press the bell icon on the YouTube app and never miss another update. All right, everyone. Today we have come to our session on architecture. Let me just quickly share a PPT with you. Today we will do it. We'll do an introduction of architecture, and very briefly I will mention few points regarding architecture. What is architecture? What is architecture? Not a very formal definition. Rather, we will talk about different aspects of architecture. Now, I will also I will show you the Renaissance period architecture, Baroque period architecture. If you go to Aloron, there we have discussed in detail the different phases of art movements. The all the art movements যেটা হয়েছিল আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, সেই আর্ট মুভমেন্টস ওয়াই যেতে যেতে আমি কিন্তু এক একটা করে বলেছি আর কি। নাও আজকে যখন আমি দেখাবো, আমি একটু দেখাবো যে কি কি আমি জাস্ট ব্রিফ ইন্ট্রোডাকশন দেবো। আই উইল শো ইউ দ্যাট ডিফারেন্ট টাইমলাইন বা ডিফারেন্ট টাইমে আমার যখন এক একটা করে মুভমেন্ট হচ্ছে তখন সেটা কিভাবে অ্যাফেক্ট করেছে আর্কিটেকচারকে। ওভারঅল ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে দেখলে আর্কিটেকচারটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। ওয়াই? বিকজ আমাদের যখন ইন্ডিয়াতে ইনভেশনস গুলো হয়েছিল তখন উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড, বিকজ হিয়ার if you go to had to say this, we have discussed in details কিভাবে ইনভেশনস হয়েছিল, তারা কিভাবে আস্তে আস্তে ইনোভেট করে বা একটা ইভলিউশনের মধ্যে দিয়ে গিয়ে নতুন একটা ফর্ম পেয়েছে। সো লেট মি জাস্ট শেয়ার দিস স্লাইড উইথ ইউ। সো উই উইল টক অ্যাবাউট দ্যাট, যে কিভাবে আমাদের ইনভেটার্সরা যে এসে বিভিন্নভাবে ধাপে ধাপে কিভাবে আস্তে আস্তে চেঞ্জেস গুলো হয়েছে, এবং হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ তাদের লক্ষ্যটা কি ছিল। তাদের লক্ষ্যটা ছিল হচ্ছে আর্কিটেকচারকে ভেঙে দিল। ঠিক আছে, আর্কিটেকচার যেগুলো ছিল ভেঙে দিল, তারপরে আমাদের স্কাল্পচার যেটা আছে সেটাকে ভেঙে দিল, ল্যাঙ্গুয়েজের মধ্যে চেষ্টা করলো ইনফিউজ করার তাদের নিজেদের মতবাদ, নিজেদের ওয়ার্ডস, নিজেদের ভোকাবুলারি, নিজেদের চিন্তা ভাবনা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজে। তাহলে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। ওই ল্যাঙ্গুয়েজটা যখন চেঞ্জ করছে সেটাও এডুকেশনকে এফেক্ট করছে। আলটিমেটলি ইট কামস ডাউন টু এডুকেশন অনলি। এমনভাবে মাসকে এডুকেট করতে হবে সো দ্যাট উই ক্যান ইউজ দেম ইন আওয়ার ওন ওয়ে। স্লেভসই বানাবো, বাট আগে যেন একটা বারবারিক ওয়েতে, একটা নন সিভিলাইজড ওয়েতে বা একটা অসভ্য ওয়েতে, বারবারিক ওয়েতে যেটা আগে করা হতো, জোরজার মুলুক তার এরকম একটা ব্যাপার, সেইটাই এখন একটু সাটল লেভেলে একটু অন্যরকম ভাবে করা হচ্ছে। এবং যারা একটু যত শিক্ষিত বেশি, ইনভেটার্সদের, নিও ইনভেটার্স যাকে আমি বলি, নিও ইনভেটার্সদের মধ্যে যারা একটু কম্পারেটিভলি বেশি শিক্ষিত, তারা শিক্ষাটা কাজে লাগাচ্ছে কোথায়। সো একটা থাকে আমাদের ফাউন্ডেশন থাকে, যেখানে হয়তো আমাদের ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস, হয়তো না ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস থাকা উচিত, কারোর কারোর ক্ষেত্রে হয়তো থাকে, বেশি অনেকের ক্ষেত্রেই থাকে না। একটা সেক্ট আছে যাদের ক্ষেত্রে থাকেই না, যার জন্যই দেশটার বিভাজনটা হয়েছে, যাদের মধ্যে ওগুলো নেই। ডিসিট, লাইজ, ইলিউশন, দে আর বেসড অন দ্যাট। এবার ইন্ডিয়া তো কিছু কিছু জায়গায় তারা এটা গড়ে তুলছিল, যাতে ওই লাইজ, ডিসিট, ইলিউশন, মানে তারপর এইসব নিয়ে, নেশা, অ্যাডিকশন, এইসব নিয়ে যাতে তারা ভারতের মতো একটা মানে বিশাল কান্ট্রি, একটা গৌরবময় কান্ট্রিকে যাতে তারা নষ্ট করতে পারে, এরকম সেক্টর আছে। মানে পার্টিশনের পরেও তাদের একটা কোয়েস্ট যদি আমি বলি বা চেজ যদি আমি বলি, ইন টার্মস অফ পিপল যদি থাকে, ট্যালেন্ট হিসাবে যখন আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে তারা সুযোগ পেয়ে গেছে যে ট্যালেন্টদের হাতে পাচ্ছে, ইউজিং দ্য নেম অ্যান্ড ফেম অ্যান্ড দ্য সোশ্যাল স্টেটাস, তারা ট্যালেন্টগুলো পেয়ে চেষ্টা করছে সেভাবে করার। কনভার্সনটা কিভাবে ডিফারেন্ট ওয়েতে করতে পারে, ডিফারেন্ট ওয়েজ অফ জিহাদ যারা ওরা যদি করতে পারে সেটা একটা পাচ্ছে। তারপরে এবং খুব সাটল লেভেলে অনেক সময় কমিউনিস্ট অ্যাপ্রোচ নিচ্ছে, অনেক সময় ইসলামিস্ট অ্যাপ্রোচ যেটা আছে ওদের সেটা নিচ্ছে, বা যেটাই হোক না কেন, তারা আলটিমেটলি লক্ষ্যটা ওই ইসলামিস্ট ওই দিকেরই যাচ্ছে। র্যাডিক্যাল ফান্ডামেন্টালিজম, মানে র্যাডিক্যালিজম যদি আমি বলি, বা ফান্ডামেন্টালিস্ট ফ্যানাটিক্স যদি আমি বলি, রিলিজিয়াস ফ্যানাটিক্স, রিলিজিয়াস তো বলবো না, মজহব নিয়ে যারা ওই ফ্যানাটিক্স যারা হয়, তারা ওইদিকে একটা চেজ করে, ওই নিও ইনভেটার্সরা যারা ওর মধ্যে আছে এখন। মানে আমাদের যেটা বুঝতে হবে, হোয়াট উই হ্যাভ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইজ আর্কিটেকচারের উপর এত নজর কেন। অনেক সময় ইউ উইল সি দ্যাট some of these people, they might be very high in the social status, they hang around with architects.
তারা হয়তো সেই রিলিজিয়নকে বিলং করে বা অন্য অন্য কোনো একটা সেক্ট যাদের ওই মাইন্ডসেট আছে, ইউ উইল সি দ্যাট দে বিলং টু দ্য সেম মাইন্ডসেট, এবং তারা খুব আর্কিটেক্টদের কাছে ঘেসে ঘেসে খুব একটা ঘোরে আর কি। সেটা হতে পারে ছোট আর্কিটেক্ট, বড় আর্কিটেক্ট, হোয়াট এভার ইট ইজ। অনেক সময় প্রমোটার হিসাবে তারা করতে পারে, আর্কিটেক্ট হতে পারে, বাট আর্কিটেকচার ইজ ওয়ান থিং দে অ্যাসোসিয়েট উইথ, ইউ উইল সি দ্যাট। সেটা কেন হয়েছে, আগে যখন আমাদের দুম করে এসে যখন বাইরে থেকে লোক ইন্ডিয়াতে এলো, মন্দির টন্দির ভেঙে দিল, আর্কিটেকচার ভেঙে দিল, স্কাল্পচার ভেঙে দিল, মূর্তি পুজো করতে হবে না। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইউনিভার্সিটি ছিল, বইটই সব মানে জ্বালিয়ে দিল, পুরো ভেঙে দিল। বখতিয়ার খিলজি বললো যে, মানে বখতিয়ার খিলজির কথাই যদি বলি, একটাই বই থাকবে যেটা তাদের বই, সেটা পড়লেই হবে, বাকি আর কিছু পড়ারই দরকার নেই। মানে হায়ার এডুকেশন, হায়ার স্টাডি যেটা আছে, মানে কত অডাসিটি, কত বড়, এসে সবকিছু নষ্ট হয়ে গেল। তারপর আমাদের তক্ষশিলা ছিল, বিক্রমশিলা ছিল, বা নালন্দার একটা খুব সুন্দর মনাস্টিক অ্যাপ্রোচ ছিল, মনাস্ট্রিজ গুলো অনেকগুলো ছিল, বুদ্ধিস্ট একটা ফাউন্ডেশন ছিল, মহাযান বুদ্ধিজম পড়ানো হতো। ফলে কি হচ্ছে, যে একটা একাগ্রতা, একাগ্র চিত্তে একটা সাধনার ব্যাপার, স্টাডি করার ব্যাপার, ইউনো ডিস্ট্রাকশনস গুলোকে ভুলে একদম একটা পারসুট অফ এক্সেলেন্স, হায়ার এডুকেশনের দিকে যাচ্ছে, এইগুলো আমাদের ছিল। সেখান থেকে আরেকটা জিনিস কি হয়, লেট মি টক অ্যাবাউট দ্যাট অলসো। একটা হয় যখন এটা আমি অনেকবারই বলেছি, বিভিন্ন ভাবে বিভিন্ন সাবজেক্টের থ্রু দিয়ে আমি বলছি, বাট হয়তো একটা দুটো নতুন পয়েন্ট চলেও আসে। যখন আমি সনাতন ধর্মকে ইউজ করছি বা ফলো করছি, বা সেই পাথটাকে বেছে নিচ্ছি, আমাদের যেটা অথেন্টিক ইন্ডিয়ান কালচার, যত আমরা নলেজটা গেইন করছি, এই যে নালন্দার মতো যদি আমি বলি, অন্য কোনো ইউনিভার্সিটিও যদি আজকে বলি, আইভি লিগ ইউনিভার্সিটিস, সেই রকমই নালন্দা ছিল, মানে ওয়ার্ল্ডকে একটা লাইট হাউস হিসাবে এরকম একটা ইউনিভার্সিটি ছিল, যেখানে সারা পৃথিবী থেকে লোক আসতো। বিশেষ করে চীন, তিব্বত, এই জায়গা থেকে হিউয়েন সাং এরা যখন এসেছিল, তাদের বিবরণ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ঠিক আছে, তো তো সেরকম একটা ইউনিভার্সিটি, গ্রেট ইউনিভার্সিটি তখনকার দিনে ছিল, যেটাকে তারা দেখতে না পেয়ে নষ্ট করে ফেললো। এবার দেখতে না পেয়ে কি নষ্ট করে ফেলেছে, নাকি একটু বেশি দেখতে পেয়েছে? বেশি দেখতে মানে কি, আজকে যদি ওইগুলো থাকতো ইন্ডিয়াতে, তাহলে এডুকেশন নিয়ে আমি শুরু করেছিলাম, আর্কিটেকচার যদি থাকে সেটাও একটা এডুকেশনের পার্ট, স্কাল্পচার যদি থাকে সেটাও একটা এডুকেশনের পার্ট। আর্কিটেকচারের মধ্যে আবার দুটো ব্যাপার আছে, যদি আমি বলি ব্রডলি, যদি আমি বলি এক্সটার্নালি, যদি আমি বাইরে থেকে দেখি, কেউ হয়তো ওটা দিয়ে জাস্ট পাস বাই করছে, একটা পাসার বাই যদি থাকে, একটা রাস্তা দিয়ে পাস করছে, ওইটা বাইরে থেকে দেখছে বা দূর থেকে দেখছে, বাইরে থেকে এক্সটার্নাল একটা ব্যাপার আছে, দ্যাট ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাপিল। যেখানে আমার ওই আর্কিটেকচারের মধ্যেও হয়তো কিছু স্কাল্পচার আছে, হয়তো না প্যাটার্নস, মোটিভ, ডিফারেন্ট ক্যারেক্টার্স, থিম অ্যান্ড ভ্যারিয়েশনস রয়েছে। আমি ওভারঅল একটা থিম উঠে আসছে, তার মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশনস, জেস্টার, যেটা আমি স্কাল্পচারে অলরেডি আই হ্যাভ টক, সো আই ওয়ন্ট টক অ্যাবাউট ইট এগেইন, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি আমি ভেতরে যাই, তাহলে একটা ইন্টারনাল একটা আর্কিটেকচার রয়েছে, সেখানে যখন আমি গিয়ে মেডিটেট করছি, হয়তো কসমিক এনার্জিটা ফ্লো হয়ে একেবারে কনসেন্ট্রেট হয়ে পড়লো একটা জায়গার মধ্যে, যাতে আমি তাড়াতাড়ি আরো সাধনাটা আরো বেটার ওয়েতে করতে পারলাম। সাইলেন্সটা রয়েছে, ভক্তি হচ্ছে। যখন আমি জুতোটা খুলে যাচ্ছি, তখন হোয়াট ডাজ ইট মিন, জুতোটা যদি পরে যাই, তাহলে তখন আমার রেবেলিয়নের কোনো ব্যাপার নেই, বিকজ ওটার একটা কারণ আছে কি, যখন আমরা জুতোটা খুলে একটা মন্দিরে ঢুকছি, দেন উই আর রেসপেক্টিং আওয়ারসেলভস অলসো, উই আর রেসপেক্টিং দ্য টেম্পল অলসো, অর যে কোনো একটা রিলিজিয়াস যদি জায়গা থাকে, আমার কাছে অন্তত, বা যে কোনো ভালো মানে যারা রিয়েলি শিক্ষিত, প্রকৃত শিক্ষায় শিক্ষিত, তারা যে কোনো জায়গাতেই যাক না কেন, তারা জুতোটা খুলেই ঢুকবেন, বিকজ দ্যাটস আ সেলফ রেসপেক্ট টুয়ার্ডস দেম, অলসো দ্যাটস আ রেসপেক্ট টুয়ার্ডস দ্য আদার রিলিজিয়ন, অর সেখান যার এস্টাবলিশমেন্ট যা আছে, টেম্পল হতে পারে, মস্ক হতে পারে, চার্চ হতে পারে, হোয়াট এভার দিস। যখনই আমি যাচ্ছি, যদি আমি সেই ইউনিভার্সালি কানেক্টেড থাকি, বিশেষ করে আমাদের সনাতন ধর্ম যেটা শেখাচ্ছে, যে আমরা কি করছি, সেখানেও যখন আমরা যাচ্ছি অন্য কোনো রিলিজিয়ানে, আমি তো হিউম্যানিটি রিলিজিয়ানেই বিলিভ করি, বাট আমি বলছি কেউ হয়তো অন্য কোনো রিলিজিয়ানের জায়গায় গেল, তাহলে সেও কিন্তু ভক্তি ভরে চটিটা খুলেই যাবে। কিন্তু আরেকটা সেক্ট যেটা আছে, তারা নট অল দ্য মানে সব রিলিজিয়ান গুলো সমান হয় না। ফর এক্সাম্পল, তাতে কি হচ্ছে, আমরা হয়তো চার্চে গেলাম, মস্কে গেলাম, মন্দিরে গেলাম, আমরা ইকুয়াল রেসপেক্ট করলাম, আমরা ভাবলামও না যে সেটা এই একটা রিলিজিয়ানের থেকে বিলং করে। রাদার what we think of is সেটা একটা সেক্রেড জায়গা, ইটস আ সিক্রেট প্লেস। ওখানে যখন আমি যাচ্ছি, আই হ্যাভ টু রিমুভ মাই শুজ, বিকজ দ্যাটস এ রেসপেক্ট আই এম শোয়িং টু মাই সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্যাট সেক্রেড প্লেস, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন। বাট একটা সেক্ট আছে যারা কি করছে, তারা মনে করে যে তাদের যে রিলিজিয়ানটা, এটা সবাইও মনে করে না, একটা পার্টিকুলার সাবসেট আছে ওদের মধ্যে যারা এটা মনে করে, যার জন্যই আজকে পার্টিশনটা হয়েছে। তারা মনে করে কি, যদি আমার রিলিজিয়ানটা হচ্ছে সুপিরিয়র,
ঠিক আছে? আমার রিলিজিয়ানটা যেহেতু সুপিরিয়ার, আমারটাকে আমি সবসময় উপরে রাখবো, অন্য যে কোনো রিলিজিয়ানই হোক না কেন অ্যাপার্ট ফ্রম দ্যাট রিলিজিয়ান আমি সেটাকে অতটা রেসপেক্ট করবো না। এটা হচ্ছে আরেকটা মাইন্ডসেট। সেই মাইন্ডসেট থেকেই আর্কিটেকচারটা ভাঙা হয়েছে। কেন আমাদের টেম্পলস গুলো যেগুলো ছিল, আমাদের স্কাল্পচার্স গুলো যেগুলো ছিল, তাকে অজুহাত তো অনেকেই দেয়, ন্যারেটিভ তো অনেকেই তৈরি হয়, বাট ওটা এডুকেট করছিল মানুষকে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। এক্সটার্নাল থেকে দেখলে এক্সটার্নাল, আর্টিস্টিক্যালি এন্টারটেনমেন্ট ভ্যালিউ ছিল, আর্টিস্টিক্যালি ছিল, অ্যাজ এ হিউম্যান বিং অনেকটা আপলিফ্ট করছিল। তারপর কাজটা দেখে ওভারঅল তো একটা এস্থেটিক্সের সেন্স ডেভেলপ হয়। যত আমি দেখছি সাবকনশিয়াসটা আমার অ্যাফেক্টেড হচ্ছে, একটা এস্থেটিক্স ডেভেলপ হয়। ইন্ডিয়ান কালচারাল, কেন কালচারালি রুটের একটা এস্থেটিক্স, ইন্ডিয়ান কালচার, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডিয়ান কালচার, একটা এস্থেটিক্স ডেভেলপ হয় যখন আমি চোখের সামনে দেখছি। যখন আমি ভেতরে যাচ্ছি তখন একটা ফিলিং, সেখানে মধ্যে সায়েন্স ইউজ হয়েছে, আর্ট ইউজ হয়েছে, সবকিছু আছে, কথা বলছি, সেটার একটা অনুরণন হচ্ছে, হোয়াট এভার ইট ইস, ডিফারেন্ট ওয়েতে এগুলো আমাদের ছিল। তারপর কোনো একটা জায়গায় দাঁড়িয়ে হয়তো ভিউটা পেতে আরো ভালো লাগছে, সো ডিফারেন্ট ওয়েজে এক্সপেরিমেন্টেশন করে রাজস্থানেও এরকম কতগুলো বড় বড় হাভেলি তৈরি হচ্ছে, আরো কতগুলো আর্কিটেকচার তৈরি হয়েছে যেখানে ওই ভিউটা একটা ভ্যান্টেজ পয়েন্ট দিচ্ছে। তো এত কিছু মেনে ওখানে রাখা হতো এক্সটার্নালি অর ইন্টারনালি। আর আলটিমেটলি আমি কি বলতে চাইছি, বিশেষ করে ইন্ট্রোডাকশনে, আর্কিটেকচার, স্কাল্পচার আর আমাদের বুকস, স্ক্রিপচার্স বলি বা আমাদের এডুকেশনটা যেটা বলি, এগুলো সবই কিন্তু আমাদের এডুকেট করছে। আমাদের ইন্ডিয়ান কালচার সম্পর্কে যেটা জানা দরকার সেটা বইতে লেখা আছে, স্কাল্পচারের মধ্যে আর্টিস্টিক্যালি ক্রিয়েট করা আছে, আর্কিটেকচারের মধ্যে সেটা আরো ভালোভাবে, ওই এক একটা করে স্কাল্পচার যদি আমি নিই, যদি আমি ছোট থেকে আসি তাহলে এক একটা করে স্কাল্পচার যদি নিই, অনেকগুলো স্কাল্পচার মিলে, অনেক ধরনের স্কাল্পচার মিলে, তার সাথে লেখা কিছু আছে, সবকিছুই মিলিয়ে আমাদের একটা আর্কিটেকচার তৈরি হয়েছে। সেটাকে যদি ভেঙে দেয় তাহলে একবারে ইউজিং ওয়ান টেকনিক তারা এডুকেশনটাকে কতটা এফেক্ট করছে। স্কাল্পচার ভাঙছে, আর্কিটেকচার ভাঙছে, যে মতবাদ আছে সেটা ভাঙছে, সেটা দেখে লোকে যেটা শিখতে পারতো সেটাকে ভেঙে দিচ্ছে। আজকে কিভাবে ইভলিউশনটা হয়েছে, এডুকেশনে তারা কিভাবে পেনিট্রেট করবে বা ঢুকবে কিভাবে, বিভিন্ন হুক ইউজ করে কিভাবে তার মধ্যে ঢুকবে, হতে পারে তাদের সোশ্যাল স্ট্যাটাস, হতে পারে তাদের সেলিব্রিটি স্ট্যাটাস। রিসেন্টলি ইন দ্য ফিউ ইয়ার্স ইউ উইল আন্ডারস্ট্যান্ড, আগে তো পিছন পিছন দিয়ে হচ্ছিল, এখন মুখ দেখিয়েও করছে। কিভাবে তারা এডুকেশনটার সাথে নিজেদের রিলেট করতে পারবে বা অ্যাসোসিয়েট করতে পারবে, ওইটা যদি একবারে পেয়ে যায় তাহলে বুনিয়াদী শিক্ষা, ইউ উইল সে দে অলওয়েজ টার্গেট, মোস্ট অফ দ্য টাইম দে অলওয়েজ টার্গেট বুনিয়াদী শিক্ষা, যখন ইমপ্রেশনেবল মাইন্ডস হয়, বিকজ দে আর কাওয়ার্ডস। তারা সবসময় চাইবে একজন যদি অর্ধ শিক্ষিত থাকুক বা হাফ এডুকেটেড থাকুক, তাকে যাতে নিজের ওয়েতে মোল্ড করে, সো দ্যাট হি অর শি ক্যান সার্ভ দ্যাট পারপাস দ্যাট দ্য পার্সন ইজ ওয়ান্টিং টু হ্যাভ, অর তাকে দিয়ে যেটা করাতে চাইছে সেটা যাতে করাতে পারে, তাহলে যাতে ইগনোরেন্সে থাকে, হাফ এডুকেটেড ওয়েতে থাকে, তারা যাতে বেশি চিন্তা ভাবনা না করে, কোয়েশ্চেন যাতে না করে, যেটা বলবে সেটা যেন মেনে নিয়ে তাদের হয়ে একটা সিপাহি হিসেবে কাজ করে। এই জন্য প্রাথমিক শিক্ষায় কাজ করে, প্রাইমারি এডুকেশনে কাজ করে, আবার 14-15 ওই জায়গাটা একটু রানওয়ে টাইপের তৈরি করে দেয়, একটু বাড়ির সাথে ঝগড়া, আইসোলেশনে যাতে চলে যায়, ফ্যামিলির সাথে ঝগড়া, সেখান থেকে যাতে সেটাকে ইউজ করে ইনডক্ট্রিনেশন দিয়ে অন্য একটা দিকে কুপথে চালিয়ে নিয়ে যেতে পারে। একরকম হতে পারে নেশার উপকরণ রয়েছে, সেটা বিভিন্ন ধরনের নেশা হতে পারে, আমার ড্রাগ রিলেটেড কিছু হতে পারে, হিউম্যান রিলেটেড হতে পারে, বিভিন্ন ধরনের নেশা আছে, এন্ড দে হ্যাভ ফিগার্ড আউট ইট অল। কেন ইউথটাকে যদি আমি এফেক্ট করতে পারি তাহলে হয়ে যাবে, আমার অনেকটা কাজ হয়ে যাবে। সেটাও যদি হতো, আর্কিটেকচারটা যদি তাও থাকতো, ওই আসক্তির পরেও যখন ওই আর্কিটেকচারটাকে লোকে দেখতো, তখন তার মধ্যে কিছুটা জেগে থাকতো আধ্যাত্মিকতা, ইন্ডিয়ান কালচার। তাই তারা আগে কি করেছে, আগে আর্কিটেকচার গুলো ভেঙে দিয়েছে, ফার্স্ট প্রায়োরিটি একদম। স্কাল্পচার ভেঙে দিয়েছে, যাতে বলে যে মূর্তি পূজা আমরা বিশ্বাস করি না, মূর্তি পূজা দরকার নেই, একটা কিছু অজুহাত দিয়ে স্কাল্পচারটাকে ভেঙে দিয়েছে। বইগুলো জ্বালিয়ে দিয়েছে, যে স্ক্রিপচার তুমি নিজের সম্পর্কে জানবেই বা কি করে, যত জানবে তত আমাদের মানবে না বেশি। বই জ্বালিয়ে দিয়েছে, নালন্দা নাকি 3 মাস ধরে জ্বলেছে, এরকম অনেক কথা হয়। বিক্রমশিলা ধ্বংস করেছে, তক্ষশিলা আছে ধ্বংস করেছে। আই উইল শো ইউ দ্য রুইনস অলসো। আর্কিটেকচারটা দেখে ইউ উইল ফিল যে আমার মনে হচ্ছে একটা ইন্ডিয়ান আর্কিটেকচার, ইন্ডিয়ান আর্কিটেকচার, অ্যান্ড আই উইল শো ইউ সাম ইউরোপিয়ান আর্কিটেকচার্স অলসো, অ্যান্ড দে হ্যাভ রিয়েলি মেনটেইনড ইট। অনেক জায়গায় তারা যেটা মেনটেন করেছে, ইউরোপিয়ান আর্কিটেকচার গুলো যখন আমি দেখবো, আমার দেখবো ওখানে পেন্টিং আছে, দেওয়ালের মধ্যে ওয়াল পেন্টিং আছে, মিউরালস আছে, আমি দেখবো ওখানে আমার স্কাল্পচার আছে, আমি দেখবো সেখানেও, আমি যদি আজকে মাইকেল অ্যাঞ্জেলোর সে বলি, আমার যদি পিকচারটা বলি, আমার ছাদের উপরে পুরো একদম লেখা আছে, ঠিক আছে? তো সেইগুলো যখন আমি দেখবো, সেখান থেকে হয়তো পার্টিকুলার আমি একটা পার্টিকুলার ছবি দেখছি যখন আঙ্গুল দিয়ে এরকম ভাবে টাচ করছে, তো সেটা আমি দেখছি। যখন আমি স্কাল্পচার দেখছি, আমি ডেভিডের স্কাল্পচার দেখছি, সেখানে একটা হলো। আবার যখন ওভারঅল আমি সেটা দেখছি, তখন এই পিকচারটার মধ্যে একটা ন্যারেটিভ আসছে, গল্প আসছে, ঠিক আছে?
সো সেইটা আমাদের ইন্ডিয়াতেও ছিল, ইউরোপ মেনটেন করেছে, আমেরিকাতেও অনেক জায়গায় তারা সেটা মেনটেন করেছে। অনেক সময় যারা মানে অ্যাপাচে যারা ছিল তাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে, বাট মডার্ন ওয়েতে তারা মেনটেন করেছে। ইন্ডিয়ার ক্ষেত্রে যে ইসলামিক ইনভেশনস গুলো হয়েছে সেখানে প্রচুর আর্কিটেকচার ধ্বংস হয়েছে, স্কাল্পচার ধ্বংস হয়েছে। তার কারণ সেটা একটা বিগ পার্ট অফ এডুকেশন ছিল। এবং ইউ উইল সি দ্যাট আজকে আমাদের বইগুলো আছে, আমরা পুঁথিতে পড়ছি, অনেক সময় ইংলিশেই পড়ছি, রাইট? ইংলিশে পড়ে আমরা শিখছি, বাইরে চলে যাচ্ছি, বাট খুব কম লোকই আমাদের ইন্ডিয়ান কালচারটা সম্পর্কে অবগত হচ্ছে। আজকে ডিজিটাল হয়ে যাওয়াতে, ডিজিটাল রেভলিউশনটা হওয়াতে, পিপল আর more interested about Indian culture. They are more, they are finding intrigue. আরো ইন্ট্রিগিং হয়ে গেছে ইন্ডিয়ান কালচারটা, তারা আরো জানতে পারছে, উপকরণ আছে, তাই তাদের মধ্যে একটা ঔৎসুক্য রয়েছে। বাট যেটা আমাদের বলা হচ্ছে না যে কোনখানে আমাদের ইন্ডিয়ান কালচারটা লাইক হচ্ছে ইন টার্মস অফ আর্কিটেকচার। সো আই উইল শো ইউ যে কিছুটা ফ্ল্যাট আর্কিটেকচার হয়, সেটাও খুব দারুণ ব্যাপার। যদি আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখি তাহলে আজকে ইটস এ বিউটিফুল আর্কিটেকচার। সেখানে আমার ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স আছে, ব্রিটিশরা যখন বানিয়েছে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইউ উইল সি দ্যাটস আ ওয়ান্ডারফুল আর্কিটেকচার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট সেটা একটা ধরনের আর্কিটেকচার, একটা এনার্জি দিচ্ছে সেটা। কিছু প্যাটার্নস আছে, কিছু মোটিভ আছে, কিছু দ্য ওয়ে অফ মেকিং ইট, একটা স্ট্রাকচারাল একটা ব্যাপার আছে, এস্থেটিক্স এর একটা ব্যাপার আছে, সেখান থেকে আমি একটা ফিল পাচ্ছি। আমি যদি সাউথ ইন্ডিয়ার একটা মন্দিরে চলে যাই যেটা অনেক দিন ধরে রয়েছে, সেখানে গিয়ে আমি আরেকটা ফিল পাবো, যেখানে আমার অ্যাকচুয়াল ইন্ডিয়ান কালচার বা আর্কিটেকচারটা আমি দেখছি। সেরকম নর্থ ইন্ডিয়াতেও অনেকগুলো জায়গা ছিল, এবং আরো বিভিন্ন জায়গায়, ওপরের দিকটায় আরো বিভিন্ন জায়গায় যেখানে ধ্বংসগুলো হয়েছে। সোমনাথ মন্দির যেটা লুট করেছে, আই টকড অ্যাবাউট দ্যাট। বাট যখন সেই মন্দিরগুলো করা হতো, আজকে খাজুরাহোটা তাও রয়েছে, কিছু যেটা আছে সেটা দেখেই আমরা বুঝতে পারছি যে কি লেভেলের একটা আর্ট ছিল। যেটা আমি বারবার বলি, ইন্ডিয়ান আর্টে ওটা কি হয়েছে, মাল্টি ডাইমেনশনাল হয়ে গেছে। মানে আমি যখন দেখছি একটা সৃষ্টি, যখন আমি ফর এক্সাম্পল ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখলাম, বম্বের কিছু দেখলাম, কনাট প্লেসে কিছু দেখলাম, বা যেটা ব্রিটিশরা যে আর্কিটেকচার গুলো করে গেছে, ঠিক আছে, খুব দারুণ, এস্থেটিক্যালি খুব প্লিজিং, খুব সুন্দর আর্কিটেকচার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আমি যখন একদম এনশিয়েন্ট ইন্ডিয়া, মানে এনশিয়েন্ট ইন্ডিয়া বলবো না, তারপরে আমাদের ইনভেশনস এর আগে যখন আমাদের ডেভেলপ হয়েছে, গুপ্তার সময় নালন্দা বলি, বা আরো ওই সময় পাল আছে, চোলা আছে, এই ডাইনাস্টি গুলো সম্পর্কে আমাদের সময়, এগুলো নিয়ে আমি আলোচনা করব। যখন আর্কিটেকচার গুলো তৈরি হয়েছে, আমি যদি সেগুলো একটু স্টাডি করি, আমি দেখবো কতটা ইন্ট্রিকেট ডিটেলস আছে। মোস্ট ইম্পর্টেন্টলি যখন আমি দেখছি, আমি দেখে বলতে পারছি, ও দিস ইজ আওয়ার আর্কিটেকচার, লাইক ইন্ডিয়ান আর্কিটেকচার। ইন্ডিয়ান এস্থেটিক্সটা ডেভেলপ করতে লোকের শুধু বাইরে থেকে দেখে, এখন ছবি দেখে আমাদের মনে হচ্ছে কি দারুণ, বাট একটা এস্থেটিক্স ডেভেলপ হয়। নট নেসেসারিলি ওইটাই ফলো করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ফলো অ্যান ইউরোপিয়ান আর্কিটেকচার, ডেফিনেটলি ইউ আর ফ্রি টু ডু সো। প্রত্যেক কালচার, প্রত্যেক আর্কিটেকচার থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে। আই ক্যান গো টু আদার আর্কিটেকচার্স, আই ক্যান লার্ন সামথিং, রাইট? তারপর আমি হয়তো ফিউশন করলাম, যেখানে এলিমেন্টস গুলো আমি একটা একটা করে নিলাম, জারোখা নিয়ে আমি কথা বলবো, ডিফারেন্ট এলিমেন্টস নিয়ে আমি একটা আর্কিটেকচার বানালাম, হতেই পারে। কিন্তু আরেকটা সেক্টর যেটা আমি বারবার বলছি, তারা চাইছে ধ্বংস করতে, মানে এত বড় একটা ভাস্ট ব্যাপার দ্যাট ইজ বিয়ন্ড দেয়ার ইমাজিনেশন, সেটাকে যদি না ভাঙতে পারে তাহলে তারা স্লেভ বানাতে পারবে না। দে ওয়ান্টেড টু মেক স্লেভস, রাইট? সেই জন্য তারা এই এডুকেশনটাকে ক্যাপচার করেছে, এইভাবে ধ্বংস করেছে, আর্কিটেকচারটাকে ধ্বংস করেছে, স্কাল্পচারটাকে ধ্বংস করেছে। আই উইল জাস্ট শো ফিউ স্লাইডস। এটা হচ্ছে আমাদের বিশ্বকর্মার একটা ছবি। আমি একটু বাস্তুর কথাও বলবো, ফেংশুইও একটু হালকা করে বলবো, যেটা চাইনিজরা যেটা ফেংশুই বলছে, আমরা বাস্তু নিয়ে করেছি। আলটিমেটলি যেখানে আমরা যে বাড়িটা থাকছি, আমাদের হাউসটা, সেটার জন্য সেটাকে বিভিন্ন ছকে বেঁধে ফর্মুলেশন আছে, এটা অনেক হায়ার ক্যালকুলেশনস আছে, প্ল্যানেটারি মোশনস দেখে আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলবো, করে আমরা দেখতে পাবো যে কিভাবে আমাদের বাড়িতে যে থাকছি, হাউস ফর দ্য সোল যদি আমি বলি, সেটাকে বানানোর জন্য অনেক কিছু করা হয়, এই দিকে এই করবো। এবার অনেকে এগুলোকে প্রেজুডিস, কুসংস্কার বলে বেশিরভাগই ন্যারেটিভ হিসাবে মানে বাদ দিয়ে দিয়েছে। একটা টাইমে আমিও বিশ্বাস করতাম না, যত আমি রিসার্চ করেছি, এক্সপেরিমেন্ট করেছি, দেখতে পাচ্ছি যে ওদের যারা এটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে, ওই মন্দির যারা ভেঙেছে, স্কাল্পচার যেটা ভেঙেছে, ওদেরটাই। সবসময় সেটা নয়, কিছু না কিছু হয়তো এখান থেকেও শেখার আছে, তবে এইটা তারা বুঝতে পারবে। দিস ইজ সামথিং কসমিক। যেহেতু কসমিক ব্যাপারটা যখন চলে আসে, তখন আরেকটা জিনিস আমি বলবো, ইউ উইল অলসো আস্ক দ্য কোয়েশ্চেন্স। যখন এই কসমিক ব্যাপারটা চলে আসে, উইচ ইজ এ ভেরি ইনহেরেন্ট থিং ইন আওয়ার ইন্ডিয়ান কালচার, তারা একটু থতমত খেয়ে যায়, তারা সেটাকে নিতে পারে না। ওয়াই? বিকজ কসমিক ব্যাপারটা যখনই আমরা বলি যে ইনসাইড উই ক্যান রিয়েলাইজ গড আওয়ারসেলভস। সনাতন ধর্মে বা ইন্ডিয়ান কালচারে আমরা বলি উই ক্যান রিয়েলাইজ দ্য গড ইনসাইড আওয়ারসেলভস। কসমিক একটা পাথ আমাদের সবসময় রয়েছে, যেটার জন্য আমরা সাধনা করতে করতে উত্তীর্ণ হই উপরের দিকে, রাইট? তো
তো সেইটা যখন তারা দেখে তাদের কাছে ওই একটা ডিসক্রিপেন্সি রয়েছে সবসময়, যে ভগবান সবসময় বাইরে আছে একটা কিছু, আমরা তো হতে পারছি না, আমরা এই মতবাদ ওই মতবাদ, ও সেটা করলে খুব বাজে, এই একটা ফান্ডামেন্টাল জায়গায় কিন্তু ওদের কন্টিনিউয়াস একটা ওয়ার রয়েছে সনাতন ধর্মের সাথে, ওই সেক্টর। যার জন্য কি হচ্ছে, কসমিক ব্যাপারটা যখনই চলে আসে তারা সেটাকে বুঝে চুরি করে নিজেরা ইউজ করছে যতক্ষণ, ততক্ষণ ঠিক আছে, বাট বাদ বাকি সবকিছুকে একটা ন্যারেটিভ চালিয়ে যতটা ডিসকার্ড করা যায়। অ্যাস্ট্রোলজি ডিসকার্ড করে দাও, প্রেজুডিস, এটা আস্তে আস্তে ধাপে ধাপে এমন এমন সুন্দরভাবে মার্কেটিং করে, ইট সাউন্ডস ভেরি প্লিজিং অলসো। সত্যিই হয়তো প্রেজুডিস, সত্যিই হয়তো কুসংস্কার, ইয়াং বয়সে হয়তো আমরা এগুলো শুনে শুনে মনে হলো না এত সায়েন্স শিখে আমরা এইসব করব। সায়েন্স এখন এর পিছনে এসে দেখছে যে কিভাবে সাইন্টিফিক্যালি প্রুভ করবে, বিকজ দিস হ্যাজ অ্যান এফেক্ট, তারা দেখতে পাচ্ছে ইট ইজ হ্যাপেনিং ইন রিয়েল লাইফ, বাট হাউ দে ক্যান কোয়ান্টিফাই, বা কিভাবে একটা ইকুয়েশনে ফেলবে, কিভাবে সেটাকে সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করবে, সেটা তারা একটা পারসিউটে যাচ্ছে, আর এখানে তারা না বুঝেই ডিসকার্ড করে ফেলবে। সো ইটস লাইক দ্যাট। আমি যদি বাস্তু বলি, আমি যদি অ্যাস্ট্রোলজি বলি, এগুলো মাম্বো জম্বো নয়, মাম্বো জম্বো হিসাবে এগুলোকে মার্কেটিং করা হয়েছে যাতে এরকম একটা বড় একটা ব্যাপারকে তারা ডিসকার্ড করে দিতে পারে, এবং চুরি করে যেটুকুনি বুঝলো নিজেদের নামে কৃতিত্বটা চালিয়ে ওয়ার্ল্ডের কাছে যাতে রিপ্রেজেন্ট করতে পারে। দ্যাট ওয়াজ দেয়ার গোল। বাট উই অ্যাজ ইন্ডিয়ান পিপল, উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার কালচার। এখানে যদি কিছু কুসংস্কারও থাকে আমরা দেখে নিজে বুঝতে পারবো, বাট যদি ভালো কিছুও থাকে সেটাও আমাদের জানতে হবে। দ্যাট ইজ ওয়াই আই এম টকিং অ্যাবাউট অল দিস থিংস। এরকম একটা ব্যাপার ছিল, এগুলো নিয়ে পরে আমি ডিসকাশন করব, এখন আমি আজকে আর ডিটেলে বলবো না এগুলো নিয়ে। এখানে একটু ছকের মতো ব্যাপার ছিল, ঠিক আছে, মাঝখানে আমাদের ব্রহ্মা রয়েছে, ব্রহ্মার আবার ওই 4টে ভাগ আছে, সেটা নিয়ে আমি বলবো কথা পরে। যে এখানে এই যে এইটা আছে, এইটাকে দেখে বাস্তু পুরুষ যেটা বলে, এটাকে আমাদের কি বলবো, মান্ডালা, একটা মান্ডালা, ঠিক আছে। আর এখানে ওরিয়েন্টেশন অফ ভেরিয়াস ফাংশনস, এখানে আমাদের নর্থ আছে, সাউথ আছে, এখানে রাইট সাইডে ইস্ট আর ওয়েস্ট তো থাকে। এবার এখানে ড্রেসিং রুম কোথায় হবে, টয়লেট কোথায় হবে, কনজুগাল রুম, মেডিসিন রুম, রুম ফর অল, ডাইনিং রুম কোথায় হবে, একটা আইডিয়া দেওয়া আছে। আবার যদি আমি রাইট সাইডে যাই তখন এখানে আমাদের এখানে এগুলো দেওয়া আছে, ডিভিশনস অফ স্কেল দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমার 9খানা খোপ আমি দেখতে পাচ্ছি, রুদ্রা, বায়ু, বিশ্বকর্মা, অগ্নি, ব্রহ্মা, কালা, ইয়ামা, বরুণা, চন্দ্রমা, এগুলো সব দেওয়া আছে। বিষ্ণুর একটা খুব সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে এখানে, আবার এতগুলো ছক আছে সেখানে আবার পরপর করা আছে, শিবা, বায়ু, বিশ্বকর্মা, অগ্নি, ব্রহ্মা, সূর্য, রুদ্র, যম, এরকম ভাবে সব করা আছে, ঠিক আছে। এইরকম ভাবে বাস্তুশাস্ত্রকে যদি আমরা একটু ডিটেলে স্টাডি করি, আমরা দেখবো এইটার উপরে বেস করে এটার উপরে কিভাবে এনার্জিটাকে নিয়ে খেলা করা হচ্ছে, আর টাইম, ঠিক আছে, স্পেসটাকে দেখা হচ্ছে, তার সাথে সাথে টাইম। যদি আমি ওয়েস্টার্ন কালচারে দেখি তাহলে এটা হচ্ছে, আমি একটু কম্পারিজনটা বলে তারপরে আমি ছবিগুলো দেখানো শুরু করব। তো আমরা এই লেভেলে, এটা জাস্ট আমি একটা মানে খুব ছোট একটা এক্সাম্পল দিলাম, এর থেকে আরো অনেক বেশি কিছু আছে, বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা একটু অন্য লেভেলে আলোচনা করছি। আই থিঙ্ক বাই দিস টাইম ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট। যদি আমি আর ইন্টেরিয়র ডিজাইনে বলি বা আমার যদি আর্কিটেকচারে বলি, তাহলে যখন আমি ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান রেনেসা, হোয়াট এভার ইট ইজ, বারোক, রিওনিজম বলে একটা ছিল, সেখানে এগুলো যখন আমি দেখি, ফ্র্যাঙ্কফুর্ট স্কুল একটা ছিল, এগুলো যখন আমি দেখছি, ডিজাইন বলি, ভিজুয়াল আর্টস বলি, আমার স্কাল্পচার বলি, আর্কিটেকচার বলি, হোয়াট এভার ইট ইজ, পেন্টিং বলি, আমি দেখবো যে সেখানে একটা কালার নিয়ে আলোচনা হচ্ছে, লাইনস, প্যাটার্নস, শেপস, স্পেস, মাস, এইসব নিয়ে আলোচনা করা হচ্ছে। বাট এইখানে যদি আমি লক্ষ্য করি, ইট ইজ বিয়ন্ড দ্যাট, তারা ওই জায়গাটা স্থূল লেভেলে একটা আলোচনা করছে, আর এইটা কিন্তু আর একটু সূক্ষ্মতর লেভেলে চলে গেছে। মানে ওইগুলো তো রয়েছেই, আমি মেটেরিয়ালস ইউজ করেই বানাবো, সো ইট ক্যান বি স্টোন, স্যান্ড হতে পারে, ক্লে হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ডিফারেন্ট কাইন্ডস অফ মেটেরিয়াল, মেটাল হতে পারে, হোয়াট এভার ইট ইজ, স্কাল্পচারে আমি বলেছি। বাট যখন আমি এইটাকে দেখছি তখন দিস ইজ বিয়ন্ড অল দিস থিংস, ট্যাঞ্জিবল মেটেরিয়াল অ্যাসপেক্ট থেকে ছাড়িয়ে গিয়ে এটা একটু অন্য লেভেলে চলে গেছে। দ্যাট ওয়াজ দ্যাট। এইটা হচ্ছে বাস্তুশাস্ত্র ছিল আমাদের এখানে। সেইটাকে যারা বুঝতে পারলো না, তারা চেষ্টা করেছে নানা ন্যারেটিভ এবং অনেক কিছু দিয়ে যাতে এটাকে ডিসকার্ড করতে পারে, দিস ইজ বোরিং, একটা প্রেজুডিস, কুসংস্কার, অন্ধবিশ্বাস, এগুলো করে। আমরা যদি আরো এগুলো নিয়ে প্র্যাকটিস করি এবং নিজেদের যদি সেই সাধনার পথে নিয়ে যাই, আমরা দেখবো একটা ইউনিয়নের মধ্যে দিয়ে আমরা আরো বেশি ভালোভাবে এটাকে বুঝতে পারবো। বিকজ ইন্ডিয়ান কালচারটাই ছিল এটা, খুব সাধনা বেস্ট। আরেকটা সেক্ট বেশিরভাগই ফুর্তি করেছে, যার জন্য আমরা আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, আজকে সিনেমাটা এতটা নেমে গেছে কেন, সাধনার একটা কালচার থেকে আমাদের ফুর্তির কালচারটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
আমরা উপভোগ করলাম, এন্টারটেনমেন্ট করলাম, কিন্তু ননসেন্স ফুর্তিটা আমাদের কালচারে খুব একটা ছিল না। সবকিছুর মধ্যে আমাদের একটা আর্টিস্টিক ফিল ছিল। যদি কোর্টেসানরা যখন সিডিউস করতো, সেখানেও একটা আর্ট ছিল। কামাসূত্রের আর্ট বলি, 64 ড্রামাটিক আর্টস বলি, হোয়াট এভার ইট ইজ, একটা ছিল। এক্স ফ্যাক্টর যদি আমি আজকের ভাষায় বলি, সেটা একটা ছিল। কিন্তু ওরা করতো কি, ওরা খালি ফুর্তি করছে। যেন সাধনার থেকে আস্তে আস্তে নেমে আজকে ওদেরই যখন নতুন ওয়েতে তারা করার চেষ্টা করছে, নিউ ইনভেটার্সরা, ইউ উইল সি দ্যাট সাধনার জায়গাটা থেকে সরে গিয়ে আমরা ফুর্তির জায়গাটা বেশি নিচ্ছি, ননসেন্স ফুর্তি, এবং সেটাকে ফ্রিডম হিসেবে বেচা হচ্ছে। দে আর ভেরি গুড, বিকজ when they talk about the peaceful community, that is not peaceful at all. So peaceful, এই ওয়ার্ডটাকে ইউজ করলে you will learn a lot. যখন তারা পিসফুল বলে তখন তারা পিসফুল নয়, ফলে একটা ডাইকোটমি কন্টিনিউয়াসলি চলছে নিজেদের মনে। যখন তারা এটা বলছে তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ফর মোস্ট অফ দিস পিপল, ওই পার্টিকুলার সেক্টরে যারা বিলং করে, তাদের কথার সাথে কথার একটা ডিসোনেন্স থাকবে, বিকজ ওই পিসফুলের মতো হয়ে যাবে। তারা বলছে যেটা, বেচছে আরেকটা বলে। এটা তাদের নেচার, তারা যেভাবে পড়েছে, বড় হয়েছে, এটা তাদের নেচার হয়ে গেছে থ্রু প্র্যাকটিসেস। আমরা অনেক সময় এদের সাধারণ আমাদের সমাজ, সিভিলাইজড একটা সমাজের সাথে গুলিয়ে ফেলি বলে তারা অনেকটা সুযোগ পেয়ে যায় অনেক কিছু করার। বাট ওটা একটু বারবারিক সিভিলাইজেশন ছিল, এটা হচ্ছে আমাদের সিভিলাইজেশন ছিল অনেক আগে, অনেক হাজার হাজার বছর আগে। এটা একটা সিভিলাইজড ওয়েতে ডুইং থিংস, ঠিক আছে? যার জন্য এক্সপ্লোরেশন, পারসুট, এগুলো সব বেশি বেশি অনেক কিছু, সেটা তারা বুঝতে পারেনি। না, ওয়েস্টার্ন ওয়েতে যদি আমি দেখি কালার থিওরি, এখানে আমাদের ইন্ডিয়াতেও প্রচুর হয়েছে, বাট ওরা যেটা করেছে, আমি বলছি ওয়ার্ম কালার অ্যান্ড কুল কালার্স। যদি আমি একটা আর্কিটেকচারের বাইরে থেকে দেখি, তাহলে ওভারঅল কি হবে? যদি সেখানে তো আমাদের নীল রং সবসময় থাকছে না, বাট যদি আমি ফর এক্সাম্পল আমি যদি আমাদের পাঞ্জাবের গোল্ডেন টেম্পলের কথাই বলি, তাহলে ওই সোনাটাই ইটসেলফ একটা ওয়ার্ম কালার। যখন আমি দেখছি একটা গোল্ডেন কালার, যখন আমি দেখছি তখন ইটস আ ওয়ার্ম কালার। তারপর সেটা মেটাল ইউজ হয়েছে, তার সাথে সাথে অন্য মেটেরিয়াল ইউজ হয়েছে, সেটা একরকম। আবার আমি যখন অন্য কোনো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখছি, সেখানে ওয়ার্ম কালার, একটু ফেডেড বাট ওয়ার্ম কালার আছে, তার সাথে সাথে হালকা হালকা ব্লুইশ টাচও আছে। এবার সেটা কখন কোন টাইমে আলো পড়বে, সেটা কিরম হবে, সেটাও একটা ব্যাপার। অনেক সময় আলো রিফ্লেক্ট হয় ডিপেন্ডিং অন দ্য মেটেরিয়াল, অনেক সময় অ্যাবজর্ব হয় ডিপেন্ডিং অন দ্য মেটেরিয়াল, সেটাও ম্যাটার করে। তো লেফট সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ার্ম কালার্স, রাইট সাইডে যেগুলো আছে কুলার কালার্স। জেনারেলি আমরা ওয়ার্ম কালার্স গুলোই বেশি দেখি আমাদের চোখে। কেউ কেউ যদি রং করে তাহলে কুল কালার্স এর হয়তো হালকা হালকা পড়লো, বাট কিছু মন্দিরও আছে যেখানে এরকম করা আছে। আর মনোক্রোমাটিক, অ্যানালোগাস, কমপ্লিমেন্টারি, এগুলো তো আমরা বলেছি। মনোক্রোমাটিক হচ্ছে যেখানে এই একটা দাগ আছে, এই এই শুধু লালটা বললাম, তার মানে লালটাই, ঠিক আছে? একটা সিঙ্গেল কালার ইউজ করছি ইন ভ্যারাইটি অফ স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। আমার স্যাচুরেশনটা ভ্যারি করবে, নেক্সটে আমি দেখাচ্ছি। লাইটনেসটা ভ্যারি করবে টু ইউনিফাই আ স্কিন। অ্যানালগাস যখন আমি বলছি, আমি তার আশেপাশের কালারগুলো বলছি। একটা অরেঞ্জ পেলাম, আর একটা এই পেলাম, তার একটা একটা পাশের কালারটা একদম অ্যাডজাসেন্ট যে কালারটা আছে, ঠিক আছে? প্রাইমারি কালারটা কিন্তু ডমিনেন্ট কালার, তার সাথে সাথে দুটো এক্সট্রা। যখন আমি কমপ্লিমেন্টারি যাচ্ছি, তখন আমি একদম এই দিক আর ওই দিক পেয়ে যাচ্ছি। হাই কন্ট্রাস্ট স্কিম ডেভেলপড বাই পার্টিং দ্য চোজেন কালার উইথ দ্য ডিরেক্টলি অপোজিট কালার বেল। একদম এটার অপোজিটে যা আছে সেটাকে নিয়ে আমি কমপ্লিমেন্টারি কালার পেলাম। এই যে আমি দেখতে পাচ্ছি লালটা আর সবুজটা আছে, এই দিকটা লাল, এই দিকটা সবুজ, মানে একটা অপরের কমপ্লিমেন্টারি। এটাকে আমি ডায়াগোনালিও বলতে পারি। যদি আমি এই হলুদটাকে দেখি, তাহলে এই হলুদটার অপোজিটে যে কালারটা আছে, এটা একদম অপোজিট বা কমপ্লিমেন্টারি কালার। আবার এই অরেঞ্জটার সাথে এখানে যে ব্লুইশ কালারটা আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। দুটোকে যখন আমি রাখছি, আমার কন্ট্রাস্টের রেঞ্জটা বেড়ে যাচ্ছে। যখন আমি দুটো কম্পারেটিভ, যেটা আমি এখানে আই থিঙ্ক এটাতেই করেছি, এটাতে ডিজাইনটা ইফ ইউ সি, সেখানে আমি কমপ্লিমেন্টারি কালারটা নিয়ে একটু খেলেছি, কমপ্লিমেন্টারি এবং তার সাথে আরো কিছু কালার নিয়ে, যেখানে আমার ডাইনামিক রেঞ্জটা আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা একটা হলো। স্প্লিট কমপ্লিমেন্টারি এটাও আছে, যে একদম অপোজিটটা গিয়ে সেখান থেকে তার পাশে সরে যাব, মানে ওটা যেখানে আমাদের পেয়ার্স দ্য চোজেন কালার উইথ টু অ্যাডজাসেন্ট কালার্স। অপোজিটটা যেটা গেল, সেটার মানে অ্যাডজাসেন্ট কালারগুলো, অপোজিটের অ্যাডজাসেন্ট কালারটা, সেটা আমরা নিই। ট্রায়াডিক একটা হয়, যেখানে আমাদের ট্রায়াডিক অ্যাপ্রোচ, সেটা আমি ওই তিনখানা ট্রায়াড এখানে মিলবে। যেমন হলুদটা নিয়েছি, নীলটা নিয়েছি, লাল নিয়েছি, একদম ইকুয়ালি সেপারেটেড থাকে, এটা ইকুয়ালি স্পেসড বলে অ্যারাউন্ড দ্য কালার বেল, প্রডিউসেস হাই কন্ট্রাস্ট স্কিমস। কন্ট্রাস্টটা খুব হাই হয়, ঠিক আছে? টেট্রাডিক হচ্ছে ওরকমই, ওই আমাদের কমপ্লিমেন্টারি সূত্র ধরেই যদি আমি যাই, তাহলে এখানে হচ্ছে প্রপোর্শনস অফ কালার্স মাস্ট বি চোজেন কেয়ারফুলি টু মেনটেন দ্য ব্যালেন্স, টু কমপ্লিমেন্টারি কালার পেয়ার্স। আমি এখানে দুটো কালার পেয়ার নিলাম, অপোজিটে আমি দুটো কালার পেয়ার নিলাম, নিয়ে সেখানে আমি দেখতে পারবো যে কিভাবে ব্যালেন্স করবো।
বাট কমপ্লিমেন্টারি কিন্তু খুব হাই হাই কন্ট্রাস্টের একটা ব্যাপার, অনেকটা রেঞ্জ কভার হচ্ছে এখান থেকে। সো আই ক্যান প্লে উইথ ইট ওয়েন আই এম চুজিং দ্য কালার, আই ক্যান প্লে উইথ ইট। টেক্সচার প্যাটার্ন তো হতেই পারে। টেম্পারেচার ওয়াইজ যদি আমি বলি তাহলে আমি দেখতে পারবো যে এভাবে আস্তে আস্তে কালারটা হয়েছে, লেফট সাইডে লাল থেকে এখানে 16,000K, এটা আমি হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রেও খুব কাজে লাগে when I'm taking pictures। 16,000K হলে আমার এইদিকে রাইট সাইডের নীলটা আসছে, আর 1800K হলে কেলভিন, কে ফর কেলভিন, এখানে আমার রেড হয়েছে। হিউতে আমি দেখতে পাচ্ছি কোন কালারটাকে আমি নিচ্ছি, স্যাচুরেশনটা আছে, আমি দেখবো যে স্যাচুরেশনটা যখন আমি 0 করে দিই তখন সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। শেডস আছে, টিন্টস আছে, এগুলো সব ম্যাটার করে। আচ্ছা, এবার যদি আমি একটা অন্য একটা ইসে দেখাই, যদি একটা ছবি দেখাই, ইন্ডিয়ান না, এটা বাইরে, বাট চট করে যদি আমি দেখাই, if you have seen the last episode where we talked about the importance of sculpture, যেখানে আমি এরকম অনেকগুলো ছবি দেখেছি, তো চট করে যখন আমি এই ছবিটা দেখালাম, you will think of it as something Indian, বিকজ আমরা দেখতে পাচ্ছি যে ও একটা কিছু আছে, স্কাল্পচার আছে তার আর্কিটেকচারের মধ্যে, বাট দিস ইজ নট ইন্ডিয়ান, বিকজ ইফ ইউ লুক ক্লোজলি ইউ উইল সি এখানে হচ্ছে ইউরোপিয়ান একটা আর্কিটেকচার রয়েছে। ঠিক আছে, এখানে ওপর থেকে টপ ভিউটা দেখিয়েছে, আর এটা বাইরে এক্সটার্নাল ভিউটা দেখিয়েছে। রাইট সাইডে ইউ ক্যান সি আ লট অফ প্যাটার্নস অ্যান্ড মোটিভস, ফিগার্স আছে, মাস অ্যান্ড স্পেস। এরকম আমাদের ইন্ডিয়ান কালচারে ছিল অনেকগুলো, যেটা আমাদের প্রিজার্ভ করতে পারিনি অনেক সময় ডিউ টু ইনভেশনস, কয়েকটা হয়েছে, এটা আমাদের ছিল। এখানে যদি আমি যাই দেখতে পাবো যে এটা আছে, ছবিগুলো আছে। ঠিক আছে, তাহলে ইউরোপে যেটা আছে, বাইরের যে কোনো কালচার একটা বলে না একটা সিগনেচার স্টাইল থাকে, আমি দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে এই কালচারে বিলং করে, সেরকম আমাদের ইন্ডিয়াতে ছিল। সেই সত্তাটা যাতে আমাদের না থাকে, আমাদের অ্যাকচুয়াল ইন্ডিয়ান সত্তা বা ভারতীয় সত্তা, সেটা যাতে না থাকে, সেই জন্য ইনভেশনের জন্য করে করে ওই সত্তাটাকে ভেঙে দেওয়া হয়েছে। এখন তাদের কাছে মানে কোনটা তাদের টার্গেট, এডুকেশন। So you will see that many people are coming to associate them with education using their status, but they are actually trying to harm the education system because they are against the authentic Indian culture. তারা যাই বলুক না কেন, কোনো না কোনো ভাবে তারা এটাকে ইউজ করে ইন্ডিয়ার ইউথকে নষ্ট করবে। কেন, তারাই মেরুদণ্ড একটা যে নেশনের, তারা বই নিয়ে যেতে পারে, এনার্জেটিক, তাদের মধ্যে ভিশন আছে, স্ট্রেংথ আছে, এনার্জি আছে। তাদের যদি একটা নেশায় উপকরণের মধ্যে ধরিয়ে দেয়, তাহলে সেই এনার্জিটা তারা স্ক্যাটার করবে, ডিসিপ্লিন থাকবে না, জানে না কোথায় তারা ইনভেস্ট করবে, উল্টোপাল্টা জায়গায় করবে। ইগনোরেন্সটাকে যতটা কাজে লাগানো যায়, কেউ যদি তাদের এগেনস্টে কিছু বলতে আসে, তারা চেষ্টা করবে ওদের নিজের দলে টেনে নেওয়ার। আলটিমেটলি দে উইল ফেল, ইভেনচুয়ালি দে উইল ফেল, বাট তাদের দলে টেনে নিয়ে একটা গ্রুপিজমের চেষ্টা, পলিটিক্সের চেষ্টা, যাতে তারা একটা আশ্রয় দিচ্ছে, এটা হচ্ছে তাদের কাছে একটা মার্কেটিং স্প্রি, যে তারা আশ্রয় দিচ্ছে। সেই আশ্রয়টা যেই তারা নেবে, তারা পতনের দিকে চলে যাবে। কিন্তু মোমেন্টারিলি বা সিচুয়েশনাল ওয়েতে অনেকে সেই ভুলটা করে ফেলে, কারণ তাদের অন্য কোনো সাপোর্ট নেই, এখানে সাপোর্ট পাচ্ছে, তারা হয়তো চলে গেল, সেখানেই তারা খুব খেলার সুযোগ পেয়ে যায় আর কি। যার জন্যই ইন্ডিয়াটাকে তারা, মানে ইন্ডিয়ার মতো এত বড় একটা কান্ট্রিকে তারা এভাবে এতদিন ধরে পিছিয়ে রেখেছে। রাইট, সো I will end the presentation here. Now I will just show you some pictures of some architecture. So I will just end the presentation here, and then I will move to the pictures. Just give me 1 second, and then but আমি বারবার বলছি যে যখনই you will see some particular people, they are associating themselves with all these things, that's a good indicator that they are going to do something bad to destroy the Indian culture. So আমি যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালেরই কথা বলি, I just type something and I will show you the architecture of it. আজকে ইন্ট্রোডাকশন হবে, আমি ছোট্ট করে বলবো, নেক্সটটার থেকে একদম ডিটেলে বলবো, বাট ওভারঅল যেটা আমি বলেছি, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যেটা আমি বলেছি। ওভারঅল কিন্তু আজকে আমি মোটামুটি বলেই দিয়েছি যে কেন ইনভেশনে হয়েছিল বা কিভাবে এটা হয়েছিল। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, এটা একটু প্রবলেম করছে, লেট মি জাস্ট সি হোয়াট আই ক্যান ডু।
আমি ট্যাবটাকে শেয়ার করার চেষ্টা করছি, এটা হচ্ছে না। Let me see. Just give me 1 minute and I will come back. Just a second now. I think now it should work. Let me just check. Nope. Okay, so let me just do one thing since it's not working. I'll just end it here today. And in the next session, I'll talk about different kinds of architecture. Indian architecture, but if you have any doubt, you can go to the sculpture series, sculpture introduction, episode 1 of the sculpture. Then you will see that how it is very different. But today, let me just finish it with a few things. Just let me finish since I'm already doing it. Just give me one second. Yeah, note Paris. No, no. Okay. So it starts with an idea. If you look at the architecture, it starts with an idea, এবং vision থাকবে, design থাকবে, and একটা vision থাকছে, idea থাকছে, then we will come to the design, the visual arts part, যেটাকে আমরা করছি. But you have to understand geometry is a big part. জিওমেট্রি মানে যে আমাদের শেপস গুলো হচ্ছে, কখনো আমাদের একটা স্ট্রেট লাইন শেপ হচ্ছে, যেটাকে আমি ছবিটায় দেখিয়েছি, সামটাইমস ইউ উইল সি আ কার্ভ লাইন, সেই কার্ভ লাইনটা একটা কিছু সিগনিফাই করে, সেটা কি করে, কি প্রসেসে সেটা তৈরি হচ্ছে, আমাদের মেটেরিয়াল কি হচ্ছে। ফর এক্সাম্পল তাজমহলে আই উইল সি আ লট অফ কার্ভস, ইউ উইল সি আ লট অফ কার্ভস, এরম ভাবে যাচ্ছে। আমাদের যদি আমি মুর্শিদাবাদের কথা বলি, মুর্শিদাবাদে ইউ উইল সি আ লট অফ আর্কিটেকচার লাইক দ্যাট। একটা ছোট্ট মাইক্রোকজমে একটা ছোট্ট তাজমহল টাইপের একটা ব্যাপারও আছে, আমি ছবি তুলেছিলাম আমাদের ওখানে। ক্রস ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ। আমরা আর্ট সায়েন্স সবকিছু মিলিয়ে করছি। আইকনোগ্রাফি আছে, আইকনোক্লাস্ট আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আর্ট ইনস্টলেশনটা থেকে শেখার অনেক আছে। যদি আমি ইন্টেরিয়র ডিজাইন করি ভেতরের ব্যাপারে, কিভাবে আর্ট ইনস্টলেশন হচ্ছে সেটা শিখতে পারবো।
অ্যানামরফিক এফেক্টস আছে, মেটেরিয়াল অ্যান্ড ইটস বিহেভিয়ার জানাটা খুব দরকার। এবং ইন্ডিয়াতে আমাদের আরো যেটা বলা হতো, লেট মি টক অ্যাবাউট দ্যাট অলসো, আমাদের যে এলিমেন্টস গুলো আছে না, ফায়ার, আর্থ, ওয়াটার, এগুলো যেটা আছে, সেটাকেও আমাদের সেটা যেমন আছে সত্য রজতম এই গুণ, এইগুলো সব মাথায় রেখে আমাদের আর্কিটেকচার গুলো করা হতো। তো কোনো একটা জায়গায় গিয়ে আমরা হয়তো দেখলাম স্পাথফিক যে গুণগুলো আমরা সেটা খুব ভালোভাবে আর্কিটেকচারের উপর দেখতে পাচ্ছি, সেটা ছিল। এগুলো খুব ম্যাটার করে, বা এলিমেন্টস গুলো কিভাবে ইউজ করা হয়েছে। যত আমরা অন্তর্নিহিত ভাবে বুঝবো, তত আমরা সেই আর্কিটেকচারের মধ্যে দেওয়া ছিল সাবকনশিয়াসলি বা ইনহেরেন্টলি উই কুড হ্যাভ আন্ডারস্টুড অল দিস এলিমেন্টস অফ দ্য মানে এলিমেন্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে ইউনিভার্স যদি আমি বলি। মানে আমাদের আর্থ আছে, ওয়াটার আছে, এয়ার আছে, যেগুলো আছে ফাইভ এলিমেন্টস, পঞ্চভূত যদি আমি বলি, সেগুলো যখন আমি আর্কিটেকচারে, এটা সিনেমার মতো, যদি আমি সিনেমাকে ধরি, সিনেমাতে যেমন সবকিছু যখন একসাথে ইউজ করা হয় আমরা কোহেরেন্ট ওয়েতে দেখতে পাই, বা যে কোনো একটা পারফরমেন্স যখন একদম কোহেরেন্ট ওয়েতে আমার কাছে কমিউনিকেট করা হচ্ছে, ঠিক তেমনই আমি যেটা বলেছিলাম আর্কিটেকচারেও তাই। থ্রি ডাইমেনশনাল বলি বা একটা প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক ওয়েতে আমার ওই সবকিছু একসাথে কোহেরেন্ট ওয়েতে ওর মধ্যে করা আছে। যখনই আমি তার পাশ দিয়ে গিয়ে দেখছি, তখন সবটা ফার্স্টে আমার কাছে একসাথে আসছে, ওই ইন্ডিভিজুয়াল এলিমেন্টস গুলো একসাথে হয়ে আমার কাছে কিন্তু একটা ভাবেই ধরা দিচ্ছে আর্কিটেকচারটা। তার মধ্যে যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টস আছে, সাবসেট আছে, হোয়াট এভার ইট ইজ, তারপরে আমি ওইটার থেকে যখন পরে অ্যানালাইসিস করছি, তখন আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা এখানে লাইন্সটা ইউজ হয়েছে, এখানে প্যাটার্নসটা ইউজ হয়েছে, ওখানে এই এলিমেন্টসটা ইউজ হয়েছে, এইগুলো নিয়ে পরে আমি ভাবছি। আর কাজ করার সময় আমার ভেতরে, আমার অ্যাজ আ হিউম্যান বিং, আমার মানুষের মধ্যে যদি সেই মানে ইউনিফিকেশনটা বা একসাথে অন্তর্নিহিত যদি আমি করে ফেলি, যেটা হয়, তারপরে সেটা খালি বহিঃপ্রকাশ। ঠিক আছে? তো সেটা একটা ব্যাপার। র্যাডিক্যাল ইনোভেটিভ আইডিয়াসটা এখানে একটু বলবো, যে র্যাডিক্যাল ইনোভেটিভ আইডিয়াসটা কি ইন টার্মস অফ দ্যাট ডেফিনেশন যদি আমি সেরকমভাবে ধরি, তাহলে সেখানে আমরা হয়তো দেখবো যে র্যাডিক্যাল ইনোভেটিভ আইডিয়াস রয়েছে, বাট রুটেড টু আওয়ার ইন্ডিয়ান কালচার, যেগুলোকে অনেক সময় ধ্বংসও করা হয়েছে। মানে যখন আমি স্কাল্পচার গুলোকে দেখছি, দ্যাট ইজ ভেরি র্যাডিক্যাল অ্যান্ড ইনোভেটিভ। সেই সময় যদি ধরি, কেন সেই সময় বাইরের অন্য কালচার যদি আমি দেখি, তারা তখন সেই জায়গায় যেতেই পারেনি, তো সেটা ইনোভেটিভও ছিল, র্যাডিক্যালও ছিল, বাট ভেরি রুটেড টু ইন্ডিয়ান কালচার। আজকে আমরা যেটাকে র্যাডিক্যাল অ্যান্ড ইনোভেটিভ বলি, সেটা হয়তো শেপটাকে একদম একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে করা হলো, সেইখানে হয়তো সেরকম ব্যাপারটা ছিল না তখন। ডেফিনেটলি আই হ্যাভ টু সে দ্যাট, যে আজকে যখন আমরা একটা মানে খুব মানে এক্সট্রিম র্যাডিক্যালিজম ওয়েতে একটা আর্কিটেকচার দেখছি, যেটা অ্যাবস্ট্রাকশন দেখছি, দারুণ আর্কিটেকচার, বাজে বলছি না, সেটা হয়তো সেই জায়গাটাকেও ডেফিট করে, বা হয়তো একটা ফিউশন আছে। অত ওরকম হয়তো এই যে ইভলিউশন যদি আমি বলি, ক্রোনোলজিক্যাল ইভলিউশন বা অ্যানথ্রোপোলজিক্যাল ইভলিউশন যদি আমি বলি, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো সেটা হয়েছে, ডেফিনেটলি সেটা হয়েছে, দ্য ওয়ে উই লুক অ্যাট থিংস। বাট আমাদের এখনো যদি আমি সেই আর্কিটেকচার গুলোকে দেখি, আমাদের মনে হবে কতটা র্যাডিক্যাল ইনোভেটিভ। ফর এক্সাম্পল, খাজুরাহ নিয়ে আমি এত কথা বলেছি, খাজুরাহ টেম্পল যখন আমি দেখছি, তখন র্যাডিক্যাল ইনোভেটিভ আইডিয়াস আমার ওখানে ভরে ভরে আছে, ঠিক আছে, বাট রুটেড টু দ্যাট ইন্ডিয়ান কালচার, বাট অন্য কোনো মন্দিরে যেটা আছে। অ্যান্ড দে ওয়ার নট থ্রেটেন টু ওয়েলকাম দ্যাট। আমাদের যেটা খুব বড় একটা গুণ ছিল, যে গুড অর ব্যাড উই আর অ্যাকসেপ্টিং বোথ, উই আর নট থ্রেটেন বাই ইট। দে ওয়ার থ্রেটেন বাই ইট, দ্যাটস ওয়াই দে ডিস্ট্রয়েড ইট। বাট আমরা তো দেখেইছি, আমাদের তখন মিউচুয়াল এক্সচেঞ্জ চলছে নলেজের, চীন তিব্বত থেকে আসছে, গ্রিসের সাথে কালচারাল এক্সচেঞ্জ হয়েছে, নলেজ এক্সচেঞ্জ হয়েছে, আমরা থ্রেটেন্ড হইনি কখনো। পাইথাগোরাস বলছে নাকি ইন্ডিয়া থেকে দেখে এসে ওখানে জিওমেট্রি এসব নিয়ে আলোচনা করছে, তো আমাদের জিওমেট্রি সব জায়গায় আছে, আমাদের আমাদের আর্টে জিওমেট্রি ভরে ছিল, গোল্ডেন রেশিও যেটা আমরা সংখ্যের মধ্যে বললাম, আমাদের গোল্ডেন রেশিও ভরে ভরে ছিল ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, ইউজ অফ গোল্ডেন রেশিও। তো সেখানে গ্রিকরাও সেটা ইউজ করেছে, পার্থেনন বলি বা অন্য কোনো আর্কিটেকচার যদি আমি বলি, তো সেগুলো দেখতে পারবো। আরেকটা জিনিস যেটা আমি বলি, ওয়্যার উই ডু দ্য মিস্টেক্স, ন্যারেটিভ গুলো যেহেতু চালানো হয়েছে, একটা হচ্ছে কি যে বাস্তু এগুলো সব সাইন্টিফিক নয়, এগুলো একটু রিগ্রেসিভ, এগুলো অনেক করে বলা হয়, বাট এখান থেকেও কিছু না কিছু শেখার আছে আজকে মডার্ন কনটেক্সট, এবং অনেকটাই শেখার আছে। আমরা কি সেই লেভেলে যেতে পাচ্ছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন। আরেকটা বলি যে হাভেলি, রাজস্থান, আমি কি বলেছিলাম, এদের টার্গেট, যারা এই ন্যারেটিভ গুলো চালিয়েছে, তাদের টার্গেট কি আছে? ইউপি আছে, বিহার আছে, মধ্যপ্রদেশ আছে, রাজস্থান আছে, যেখান থেকে তারা ভয় পেয়েছিল। বিহার, ইউপি, এগুলো বিহারে তারা শিক্ষার দিক থেকে ভয় পেয়েছিল, নালন্দার মতো একটা ইউনিভার্সিটি ছিল, ধ্বংস করেছে। ইউপি থেকে তারা স্পিরিচুয়ালিটি নিয়ে ভয় পেয়েছিল, দারুণ দারুণ মুনি ঋষি তপস্বী সাধক সেখানে গেছে, সেখানকার এনার্জিটা ফিল করেছে, সেখানে তারা ভয় পেয়েছিল। সেই কসমিক পাথে যেই যাচ্ছে তারা ভয় পেয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশে আর্টিস্টিক খুব ডেভেলপমেন্ট হয়েছিল, আমি আগের দিন বলেছি স্কাল্পচারে ভয় পেয়েছে।
রাজস্থানে ভয় পেয়েছে, যুদ্ধ করেছে, যুদ্ধ করে হারিয়েছে, বন্দিও বানিয়েছে, রাজস্থানকে ভয় পেয়েছে। রাজস্থানে হাভেলি টার্মটা খুব ইউজ হয়। আবার হাভেলি টার্মটা আমি দেখবো যে অমরেশ পুরীর একটা মানে মিম করে সেখানে বলা হচ্ছে আও কবি হাভেলি পে, সেটা এমন ভাবে একটা বলা হচ্ছে বারবার অ্যাজ হিউমার বা একটা জোক বলে। হাভেলি শব্দটার সাথে আমরা একটা কনোটেশন যদি করি বা অ্যাসোসিয়েশন যদি করি, সেটা একটা বাজে অ্যাসোসিয়েশন বা কনোটেশন হয়ে যাচ্ছে। আর যদি আমি রাজস্থানে দেখি, হাভেলিটা কিন্তু একটা আর্টিস্টিক অ্যাপিল ছিল এবং আরো অনেক কিছু ছিল তার সাথে। যেহেতু এই ভ্যালরটাকে সহ্য করতে পারেনি, শত্রুকে সবসময় নিচে করতে হবে, এটা তাদের টেন্ডেন্সি আছে নিউ ইনভেটার্সদের। সেটা করতে গিয়ে হাভেলিটাকে একটা অ্যাসোসিয়েশন দিয়েছে বাজে, অন্য সময় কারোর কার্টুন তৈরি করে ফেলছে, কারোর এই করে ফেলছে, সেটার মধ্যে হিউমার রয়েছে। আর তারা শুধু সেটা নিয়েই আনন্দ পাচ্ছে, দ্যাট ইজ ওয়ান থিং। আমরা তো ক্রিটিসাইজ করার জন্য একটা হিউমার ইউজ করে সেটাকে ডেপিক্ট করলাম, যার সম্বন্ধে করলাম সেও দেখে হাসছে, আমরা আমরা নিজেরাও মজাটা নিচ্ছি, বিকজ একটা ক্রিয়েটিভিটি ছিল, ইনোভেশন ছিল, সেটা থেকে আমরা হাসছি। আর এদের কাছে ওইটাই হচ্ছে সব লাইফে। যতক্ষণ আমি ধ্বংস করছি, তার ইমেজটাকে নষ্ট করছি, নয় তাকে একটা মকারির পর্যায়ে নিয়ে যাচ্ছি, তাকে একটা মকারির মানে লেভেলে, মানে তাকে নিয়ে মকারি করছি, এইটা যখন তারা করছে, দে আর অল অ্যাবাউট দ্যাট, ইটস নট এ সাবসেট, ইটস দ্য এন্টায়ার সেট। সেখান থেকে তারা অন্য কিছু ভাবার সুযোগটাই পাবে কোথায়? এই যে সাধনা করে যে উঠবে, সেটা তার পক্ষে সব থেকে বড় বাধা হচ্ছে কতক্ষণ অন্যকে নিচে নামাবে। সেটা ধ্বংস করেই হোক, মন্দির, স্কাল্পচার, আর্কিটেকচার, ভাষা, এডুকেশন, সমাজ, সভ্যতা, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ইজ দেয়ার মাইন্ডসেট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর কালার, মেটেরিয়াল, টেক্সচার, প্যাটার্ন, পার্সপেক্টিভস, এগুলো নিয়ে আমরা গ্র্যাজুয়ালি আলোচনা করব। পার্সপেক্টিভস যখন আমরা দেখবো, বলবো যে কিভাবে পার্সপেক্টিভস একটা ফোকাল পয়েন্ট এখানে আছে, এই পয়েন্টটা কিভাবে আমরা যখন যাচ্ছি, পার্সপেক্টিভস আমাদের কিভাবে ইনফ্লুয়েন্স করছে। কালার, মেটেরিয়াল, টেক্সচার, প্যাটার্ন, এটা তো আছেই। বাট আই রিয়েলি ওয়ান্টেড টু শো ইউ সাম পিকচার্স. But if it is not showing, then I will just end it today. Let me just end it today. Very soon I will do another session. আজকে একটু philosophical introduction দিলাম. Think about it. And in the next one, we will talk about Indian architecture and global architecture. But আমি আরেকটু just বলে শেষ করব যে look at this again. এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্কিটেকচার নয়, এটা বাইরের একটা ছবি। বাট আমাদের ইন্ডিয়াতেও এরকম আর্কিটেকচার ছিল, তারা এটা নিয়ে অ্যানালিসিস করে এত লিখেছে, আমাদের এই চর্চাটাও খুব কম হয়েছে। কেউ কেউ দারুণ লেখা লিখেছে, যেটা বাইরে ইংলিশে দারুণ দারুণ বই আছে, লেখা আছে, বাট আমাদের আরো কিন্তু চর্চা করতে হবে। অ্যান্ড লেট মি জাস্ট শো ইউ, সিন্স আই এম ইন্ট্রোডাকশন, কুইকলি লেট মি শো ইউ ওয়ান বুক, যেটাতে কয়েকটা ছবি আই থিঙ্ক ইউ উইল বি এবল টু সি। একবারে একটা ছবিও না দেখালে I feel a bit bad. So okay. Yeah. Can you see the screen? Yeah. This is the Introduction to Architecture. This is a book. This is one book you can study, and here you will see few pictures. Let me just show you. This is one picture. You can see this is Indian architecture. The Diwani Khas. This is the Hawa Mahal in Jaipur. You can enjoy the breeze sitting here. These are Jain statues. Gwalior Fort এটা রয়েছে। So you will see এখানে যখন আমি আর্কিটেকচার নিয়ে কথা বলছি, what are they talking about? Residential spaces, vernacular architecture রয়েছে, architecture and science খুব ভালোভাবে, architecture and water places এ
আর্লি আর্কিটেকচার, বাস্তুশাস্ত্র এখানেও আছে, বুদ্ধিস্ট স্পেসেস আছে, রক কার আর্কিটেকচার অজন্তা ইলোরাতে যেখানে আমাদের আছে, হিমালয়াসে আছে, সেক্রেড হিন্দু আর্কিটেকচার, দ্রাবিডিয়ান স্টাইল বলছে, তো ডিফারেন্ট জৈন ইসলামিক রিলিজিয়ানের সাথে একটা রেখে সামঞ্জস্য রেখে। ঠিক আছে, আই উইল জাস্ট গো থ্রু দিস কুইকলি। এটা গোয়ালিয়র হিল ফোর্ট, এটা আমাদের মহেঞ্জোদারো ওই সময় ইন্ডাস ভ্যালি। এটা আমাদের সাঁচি স্তূপ, বুদ্ধিস্ট আর্কিটেকচার। সো ইউ উইল সি সাম বুদ্ধিস্ট এলিমেন্টস হিয়ার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস, খুব বিখ্যাত। অ্যান্ড দিস ইজ, এটা বিষ্ণুপুরে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে টেরাকোটার একটা স্ট্রাকচার। তাহলে আমি যেটা বাইরের স্ট্রাকচারটা দেখিয়েছিলাম সেটার সাথে সিমিলারিটি আছে। সো দ্যাটস এ পার্ট অফ ইউর এডুকেশন অলসো। দ্য কালচার ইজ শেপড লাইক দ্যাট। ওপরেরটা আমাদের এলোরা কেভস, রক কাট, এখানে পাথর কেটে কেটে তৈরি হয়েছে। ঠিক আছে, এইটা যদি আমি দেখি তাহলে এখানে একটা টেম্পল খাজুরাহোতে, এখানে 11th সেঞ্চুরিতে এটা তৈরি। এটা তো জামা মসজিদ। এটা লখনৌতে লামার্টেনিয়া কলেজ। এটা আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা। এটা হচ্ছে একটা হাভেলি ইন রাজস্থান। এখানে ঝাড়োকা যেটা বললাম না, যেটা ব্যালকনিজ থাকে উডেন। তো আরেকটা জিনিস আমরা দেখতে পাবো যে আমাদের ডার্ক নাইট রাইজেস, ইফ ইউ লুক এট দ্যাট, ক্রিস্টোফার নোলান ইজ এ ওয়ান্ডারফুল হিউম্যান বিইং, বাট আই থিঙ্ক হি টক টু সাম পিপল যে তাকে ইনফ্লুয়েন্স করেছে। ইউ উইল সি ডার্ক নাইট রাইজেসে যখন আমাদের বলা হচ্ছে যে মার্সিনারি ছিল রাজ আল গুল, যখন আমাদের পাস্টে যখন আমি যাচ্ছি তখন এখানে আমাদের রাজস্থানের কিছু ছবি ইউজ করা হয়েছে, বাট সেটাকে দেখানো হয়েছে ইন এ ডিফারেন্ট ওয়েতে। রাজস্থানের ভ্যালারটা কিন্তু অনেকটা ছিল, যারা ইসলামিক ইনভেশনস থেকে বারবার হারিয়েছে, তাদের বন্দিও করে রেখেছে কিন্তু ছেড়ে দিয়েছে, ফরগিভনেস দে হ্যাভ লাইক ফরগিভেন দেম। বাট রাজস্থানে আমাদের রাজপুত ক্ল্যান বলি বা রাজস্থানে যেখানে হয়েছে, দেয়ার হ্যাভ বিন গ্রেট ওয়ার্স অ্যান্ড দে হ্যাভ ডিফিটেড দ্য ইসলামিক ইনভেশনস, ইসলামিক এম্পারার্স অলসো। সো সেখানে যখন ইফ ইউ সি ডার্ক নাইট রাইজেস, ইউ উইল সি যে সেটটা তৈরি করা হয়েছে, when the story narrative is being told, সেখানে আমাদের মার্সেনারি হিসাবে দেখানো হয়েছে এখানে একটা জায়গায়। ঠিক আছে, তো সেটাই আর কি, মানে দে শুড নো দ্য রিয়েল স্টোরি, রাইট? আদারওয়াইজ ওয়ান সাইডের ন্যারেটিভটাকে প্রপাগেট করা হচ্ছে, যেটা আমাদের আফটার ট্রান্সফার অফ পাওয়ার, যেটা আমাদের এডুকেশন সিস্টেমের থ্রু দিয়েও করা হয়েছে। সো দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড এটা একটা টিপিক্যাল হাভেলি বলি, হায়ারার্কি অফ প্রাইভেট পাবলিক স্পেসেস। সো পাবলিকের একটা অ্যাপিল আছে, যেটা আমি বলছি, একটা হচ্ছে পাবলিক থাকে না, পাবলিক আর্কিটেকচার, একটা থাকে প্রাইভেট আর্কিটেকচার। পাবলিক আর্কিটেকচারের সুবিধাটা হচ্ছে যে আমার পাবলিক ক্যান সি ইট, দে ক্যান অ্যাক্সেস ইট অলসো, ওপেন ফর পাবলিক। যখন প্রাইভেট আর্কিটেকচার হচ্ছে, সেটা আমার একটা বাড়ি, তাতে তো আমি সবাইকে অ্যালাউ করবো না, সবসময় আমি সবাইকে করি না, ফিউ এক্সেপশনস থাকতে পারে। সেখানে আমার একটা প্রাইভেট আর্কিটেকচার রইলো, তার ভেতরে আমি ইন্টেরিয়র ডিজাইন করলাম, এটা হচ্ছে পাবলিক আর্কিটেকচার। দ্যাট ইজ অলসো ওয়ান থিং। So we are talking about we are mostly talking about the public architecture. Temples boli বা other things boli, those are public architectures. ঠিক আছে, এটা এখানে আমি ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, কোর্টইয়ার্ডটা না লুকেটু। এখানে আমি ভিলেজ আর্ট যেটা দেখতে পাচ্ছি, সেখানে ভার্নাকুলার আর্কিটেকচারের মধ্যে দেখতে পাচ্ছি। এটা গুজরাটে কচ্ছ, কচ্ছ যেটা আছে আমাদের ওখানে, বান্নি বলে একটা ভিলেজার্স আছে। এখানে যদি আমি দেখি ফ্রেঞ্চ মনের সাথে অনেক সিমিলারিটিস আছে, মনে যখন করেছিল। সো এরকম আছে এলিমেন্টস অফ ডেকোরেশন। ইউ উইল সি জয়সালমীরে এরকম সব এলিমেন্টস দিয়ে হাভেলিস গুলো ডেকোরেশন করা হয়েছে। সো দ্যাটস আ ওয়ার্ক অফ আর্ট। ডিফারেন্ট কালার্স আছে এখানেও, উই ক্যান সি আ রেঞ্জ অফ কালার্স যদি আমি কালার থিওরি দিয়ে বলি, বিকজ ইউ ক্যান সি দ্য অরেঞ্জ, ইউ ক্যান সি দ্য রেড, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান সি দ্য ব্লু। দেখেই আমাদের মনে হচ্ছে রেঞ্জটা অনেকটা আছে, ইটস আ মিক্স অফ কালার্স। এখানে আমরা দেখছি ওয়ান্স একটু ওয়ার্ম কালার্স গুলো ইউজ করা হয়েছে। এটাও জয়সালমীর ওপরের ছবিটা, নিচেরটা হচ্ছে কাচ। একটা হার্টের ভেতরে কি থাকবে সেটা ডেকোরেটিভ হার্ট, হ্যান্ডিওয়ার্ক। ঠিক আছে, এগুলো রয়েছে। এটা হচ্ছে লাদাখি একটা উডেন পিলার ক্যাপিটালস, যেটা আমাদের
ব্রাইট টিবেটান অ্যান্ড চাইনিজ মোটিভস দিয়ে করা হয়েছে। মানে ইফ ইউ গো টু দ্য মনেস্টারিজ ইউ উইল সি দেয়ার আর মোটিভস, টিবেটান মোটিভস আছে, বুদ্ধিস্ট মোটিভস আছে। তো সেইগুলো এখানে আমাদের লাদাখি একটা উডেন পিলারে আমরা দেখতে পাচ্ছি। সিলিং অফ এ ট্র্যাডিশনাল হাউস অনেক সময় একটা জায়গা রিফ্লেক্ট হয় না, একটা আর্কিটেকচার থেকে একটা জায়গা রিফ্লেক্ট হয়। যেমন অনেকে যখন কলকাতায় আসে তারা কলোনাইজেশনের অনেক কিছু জিনিস দেখতে পারে, যেটা দেখে মনে হয় যে এখানে একটা ঔপনিবেশিক স্থাপন হয়েছিল। চন্দননগরে গেলে আমরা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স কিছু দেখতে পারি। তারপর আমরা অন্য যে কোনো জায়গায় গিয়ে সেখানে আমরা দেখতে পারি যে কোন জায়গায় একটা কালচারকে রিফ্লেক্ট করছে। প্রত্যেকটা কালচারের নিজস্বতাটা রাখা উচিত, তার সাথে অন্য কিছু থাক থাক, নিজস্বতা ভুলে গেলে কি হয়, ইউ উইল বিকাম স্লেভস। যন্তর মন্তর এটা আছে জয়পুর, সিটি প্যালেস ইন জয়পুর। নিচে যন্তর মন্তর দিল্লিতে, হার্ট অফ দিল্লিতে। এটা অ্যাস্ট্রোলজির যে খুব হয়েছিল সেটা আমরা এখানে দেখতে পারি। মানে অ্যাস্ট্রোলজি বলি বা স্পেস নিয়ে খুব চর্চা হতো আর কি। সেখানে যে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন সেগুলো যে হয়েছে, রাম যন্ত্র এগুলো যে ছিল, সেগুলো আমরা এখানে দেখতে পারি। ঠিক আছে, এটা একটা আছে রানী কি ভাব পাঠান, গুজরাটে একটা স্টেপ ওয়েল 1050-তে সোলাঙ্কি পিরিয়ড যখন ছিল তখন এটা তৈরি হয়েছিল। এখানে আবার সেই বেনারসের ঘাট, সেখানে আমাদের একটা আর্কিটেকচার রয়েছে, রাইট। এটা কি বলছি আমি, আর্কিটেকচারের সাথে ওয়াটারের একটা রিলেশন। আজকে বেনারসের ঘাট যখন আমি দেখছি, রিভারের যে এনার্জিটা সেটা আমি তার পাশে দেখতে পাচ্ছি। আবার এখানে নিচে যখন আমি দেখছি একটা লেকের পাশে আমি দেখতে পাচ্ছি। সো লেক রিভার এদের একটা পার্টিকুলার এনার্জি থাকে, সেটার পাশে যখন আর্কিটেকচার হচ্ছে দ্যাট ইজ অলসো ইনফ্লুয়েন্সিং ইন বোথ ওয়েজ। আর্কিটেকচারটা রিভারটাকে ইনফ্লুয়েন্স করছে, রিভারের এনার্জিটা আর্কিটেকচারটাকে ইনফ্লুয়েন্স করছে। সেখানে গিয়ে দাঁড়ালে আমি পুরো হোলসাম বইতে পুরোটার একটা মজা নিতে পারছি, রাইট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই শেখাওয়াতে নর্থ অফ জয়পুরে টাওয়ার্স রয়েছে কিছু। এটা হচ্ছে জাহাজ মহল মান্ডুতে, বাথিং পুল, এই মাঝখানেটা যেটা দেখতে পাচ্ছি তখনকার দিনে একটা বেথিং পুল ছিল। এটা হচ্ছে ডিগ ওয়াটার প্যালেস, ভারতপুর বলে একটা জায়গা আছে, জাট কিংসদের এটা একটা জায়গা ছিল, সামার এটা রিট্রিট ছিল, সামার রিট্রিট, সামারে রিট্রিট করার জন্য জাট কিংসদের ভারতপুরে একটা ডিগ ওয়াটার প্যালেস ছিল। ইটস এ ভেরি রোমান্টিক প্লেস। ঠিক আছে, এলাবোরেট কুলিং সিস্টেম ছিল যেটাকে ডিভাইস করা হয়েছিল, এবং এই হিউজ একটা রিজার্ভার ছিল যেখান থেকে এদের ওয়াটারটাকে ড্র করা হতো আর কি। সো ওই জন্য বলছি ইঞ্জিনিয়ারিং অনেক কিছু ছিল আর কি। আমরা ফতেপুর সিক্রির ওখানে গিয়ে বলি, কিন্তু এখানেও আমাদের অনেক ইঞ্জিনিয়ারিং এলিমেন্টস ছিল। এখানে আমি ওয়াটারকে নিয়ে অনেকটা কাজ করা হয়েছে, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, রাইট, ওয়াটারটাকে ইউজ করে। লেক প্যালেস হোটেল এটা একটা, নিচেরটা মান্ডু, এটা তো আমরা জানি। ড্যান্সিং গার্ল মহেঞ্জোদারো ন্যাশনাল মিউজিয়ামে আছে দিল্লিতে। এখানে আমি দেখছি যে একটা জায়গাকে কিভাবে ডিপিক্ট করা হচ্ছে, এবং এটাকে ওপর থেকে দেখলে আমি এখান থেকে দেখতে পারবো যে কিভাবে স্ট্রাকচার ওয়াইজ এটাকে তৈরি করা হয়েছে। এই যে ওপর থেকে যদি সাইড প্ল্যান অফ মহেঞ্জোদারো, যদি আমি মহেঞ্জোদারো যদি প্লেসটা সাইড প্ল্যান দেখি, ইট লুকস লাইক দ্যাট। ঠিক আছে, গ্রিড আয়রন প্যাটার্ন অফ ইটস লেআউট। মেইন স্ট্রিটস গুলো দেখতে পাচ্ছি সেখানে কি আছে। এবং মহেঞ্জোদারো হরপ্পার যেটা ছিল সেখানে নগর উন্নয়ন বা নগর যে সিটি যে ডেভেলপমেন্টটা, এটাকে খুব প্রশংসা করা হতো, বিকজ ইট ওয়াজ ভেরি মডার্ন অ্যাট দ্যাট টাইম। জল নিকাশি ব্যবস্থা যদি বলি, বা আমাদের সিটি ডেভেলপমেন্ট যদি আমি সেই জায়গাটা বলি, ইট ওয়াজ ভেরি মডার্ন ইন দ্যাট কনটেক্সট। আবার বাস্তুশাস্ত্রে চলে এলাম, যেটা বলেছি ওটাই, মাঝখানে ব্রহ্মা আর চারদিকে এই সবগুলো খোপ কাটা আছে, সেগুলো দেখে একটা ক্যালকুলেশন থাকতো। এটাও গোয়ালিয়র ফোর্ট। মান্ডালা, মান্ডালাটাও আমি বলবো একদিন, মান্ডালা নিয়ে একটা সেশন করবো যেখানে আমরা বুদ্ধিস্ট মান্ডালা কি, হোয়াট ডাজ ইট সিগনিফাই, আমরা ডিটেলে বলবো। এটাও আমাদের স্তূপা, এটা আছে, এটা অজন্তার ইন্টেরিয়ার্স। এটা হচ্ছে আমাদের নালন্দা। ইউ সি, ইউ লুক এট দ্য আর্কিটেকচার এন্ড ইউ উইল সি দ্য আমাদের ইন্ডিয়ান আর্টটাকে যেন উই ক্যান সি দ্যাট।
এটা অজন্তাতে রক কাট আর্কিটেকচার, এটা একটা মিউরাল, এটা মিউরাল একটা। তো আমি সেই আবার বলি, ওখানে আমি ছবিটা দেখতে পেয়েছিলাম একটা অন্য কালচারের সেরকম ধরনের ছবি ছিল, আর আমাদের এখানে জাতকের মতো করে একটা ছবি। সো এইগুলোকে আমরা গুরুত্ব দিইনি, ওরা গুরুত্ব দিয়েছে, উই ডিডন্ট রেসপেক্ট আওয়ার ওন কালচার, আওয়ার ওন আর্টিফ্যাক্টস, ইফ আই সে সো। সো উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। মিউরাল আমাদের যা যা আছে, শান্তিনিকেতনেও যখন আমি যাই সেখানে ট্র্যাডিশনাল মডার্নের একটা ব্লেন্ড আছে মিউরালে। এখানে গুম্ফা, এখানে আমি অনেক গেছি, গিয়ে মানে আই হ্যাভ মেডিটেটেড ইন দিস প্লেসেস অ্যান্ড আই নো হাউ ইট ফিলস লাইক, দের ইজ আ ডিফারেন্ট এনার্জি অল টুগেদার। এখানে অজন্তা কেভস, এটা ওপর থেকে দেখে বলা হচ্ছে কিরম হবে, হ্যাঁ ওপর থেকে, এই যে এটা ওপর থেকে দেখা হচ্ছে, বিহারস বলে এটাকে, সেলস প্লেসড অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল কোর্টইয়ার্ড। এটা তাওয়াং মনাস্টারি, সিকিমে একটা আছে, খুব ভালো মনাস্টারি, এখানেও আমি ওপর থেকে দেখছি। তাহলে আমি অন্য কালচারে, ইউরোপিয়ান কালচারে দেখিয়েছিলাম, আমাদের এখানেও আমরা এরকম করেছি। এটা মনাস্টারির ওয়ালস, ইউ উইল সি বুদ্ধিস্ট পেইন্টিংস এখানে রয়েছে, মাইথোলজিক্যাল ডেইটিস, লেজেন্ডস, রিপ্রেজেন্টেশনস অফ বুদ্ধা। নিচে একটা স্তূপা আছে, শর্টেন বলে এটাকে। শর্টেনটা খুব ভালো একটা ব্যাপার, মানে আই হ্যাভ টেকেন আ লট অফ পিকচার্স অফ অল দিস প্লেসেস, সো আই নো হাউ ইট ফিলস লাইক। সেক্রেড হিন্দু আর্কিটেকচার, পুজো করা হচ্ছে ডিভোটিস, শিবলিঙ্গ, কোনারক, কোনারক টেম্পলের একটা প্ল্যান ওপরটা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের আরেকটা ছবি, বিষ্ণু টেম্পল আছে, এটাও বিষ্ণু টেম্পল। দেওঘর বলে একটা জায়গা আছে, সেখানে বিষ্ণু টেম্পল। অ্যান্ড দিস ইজ উদয়গিরি, উড়িষ্যাতে আছে, রানী গুম্ফা বলে এটাকে, উদয়গিরিতে, উড়িষ্যাতে। ঠিক আছে, এটা হচ্ছে চেতা ডাইনাস্টিতে কলিঙ্গকে যে রুল করেছিল ভুবনেশ্বর বা উড়িষ্যার কাছেই, কিং খারবেলা বলে সেটা। এলিফ্যান্টটা তো আমরা জানি, এটা দেখিয়েছি ভোজপুর, এটা রথযাত্রা, পুরীর রথযাত্রা। আর নিচেরটা হচ্ছে কাঞ্চিপুরম, কাঞ্চিপুরমে তামিলনাড়ুতে এই মন্দিরটা আছে। পল্লবস, পল্লবস যারা ছিল ওরা এটা বানিয়েছিল, এটা ডেডিকেটেড টু শিবা, শিবাকে খুব ভালোভাবে ওয়ার্শিপ করা হয়। আইকনোগ্রাফি, যেটা আমি বলি, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ গডস অ্যান্ড গডেসেস ইন দ্য হিন্দু টেম্পল। আইকনোগ্রাফিটা খুব একটা বড় ব্যাপার। তো যেটা হয়, মানে শিবকে বলা হয় দ্য ডিস্ট্রয়ার, শিবা ইজ দ্য ডিস্ট্রয়ার, Vishnu is the preserver, or Shakti, Kali or Durga, aspects of mother goddesses, different ways এ আমরা worship করছি। দুর্গাতে করছি, কালীতে করছি, শক্তিকে করছি, এক একজন এক এক রকম করে, আবার সবাইকেই করে। And Brahma is the creator, is rarely worshipped, but Shiva হচ্ছে destroyer, Vishnu হচ্ছে preserver। ব্রহ্মার উপরে টেম্পলস গুলো খুব কমই আছে, বাট when we go to বাস্তু শাস্ত্র, আমি দেখছি সেন্টারে ব্রহ্মার কথাই বলা হচ্ছে। সো ডেকোরেটিভ লেক্সিকন থাকে একটা টেম্পলের, সেগুলো থেকে আমরা ডিটেলে আলোচনা করব, স্ট্রাকচারাল ইমেজারি। আর এখানেও থাকে প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, গুড অ্যান্ড ইভিল, সবকিছু ডিপিক্ট হচ্ছে আমার। মিথিক্যাল বিস্ট আছে, নিমস আছে, গার্ডিয়ানস আছে, সবকিছু আছে। মানে আমরা যেমন গ্রিক আর্কিটেকচারে গেলে যেমন দেখতে পারবো, আমাদের ইন্ডিয়াতেও ছিল, এখনো আছে কয়েকটা জায়গায়। সেগুলো আমাদের আরো নিয়ে চর্চা করে লিখতে হবে, রিসার্চ করতে হবে। এটা ভুবনেশ্বরে গ্রাউন্ড প্ল্যান, অ্যান্সিলারি শ্রাইন। এটা মাদুরাইতে মীনাক্ষী টেম্পল। এটা হচ্ছে নটরাজ টেম্পল, চিদাম্বরমে, তামিলনাড়ুতে। এখানে গড শিবার কসমিক ড্যান্সটাকে ডেপিক্ট করা হয়েছে, এখানে আছে। এটা হচ্ছে আমাদের এটা তিরুচিরাপল্লীতে, শ্রীরঙ্গম আইল্যান্ড, সেখানে। ইউ সি দ্য মোটিভস অ্যান্ড প্যাটার্নস আমি দেখতে পাচ্ছি। একটা সিঙ্গেল এলিমেন্ট যদি আমি নিই, সেটা থিম অ্যান্ড ভ্যারিয়েশন আছে অনেকটাই। এটা থিম ভ্যারিয়েশনটার মতোই, সাটল ভ্যারিয়েশনস তো থাকবেই, বাট ওভারঅল আই এম গেটিং সামথিং, মোটিভস, প্যাটার্নস, সেটা আছে। আচ্ছা, ইভলিউশন অফ কলাম, ডিফারেন্ট পার্টস, ড্রাভিনিয়ান আর্কিটেকচার,
পাল্লাবা ছিল 7th and 19th সেঞ্চুরি, চোলা ছিল 10 to 12th সেঞ্চুরি, পান্ডিয়া ছিল হচ্ছে 12 থেকে 13th সেঞ্চুরি, অ্যান্ড মধুরা নায়ক ছিল 14 থেকে 18th সেঞ্চুরি। ইভলিউশনটা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। সেকেন্ড এটা হচ্ছে চোলা, ফার্স্ট একটা পল্লবা। ইউ সি দ্য ভ্যারিয়েশন। সেটাই আমি বলছিলাম যে একটা আর্কিটেকচার দেখে আমি বলতে পারি কোন ডাইনাস্টির সময় এটা বলা হয়েছে, করা হয়েছে। এখানে আবার সেই আগেরটাই, আগেরটা আমি ইউরোপিয়ান কালচারে দেখেছিলাম, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা টপ থেকে প্ল্যান করা হয়েছে, প্ল্যান অ্যান্ড এলিভেশন অফ দ্য টেম্পল। চালুক্যন আর্কিটেকচার, চালুক্য যারা ছিল ওরা করেছিল। এটা খুব বিখ্যাত টেম্পল। We have seen enough pictures of it. এটাও হাম্পিতে শিবা অ্যান্ড পার্বতী, বিজয়নগর ডাইনাস্টিতে এটা তৈরি হয়েছিল। বিজয়নগর ডাইনাস্টি নিয়ে উই শুড টক অ্যাবাউট, বিকজ দেয়ার আর গ্রেট ক্রিয়েশনস। এটাও বিথ্থালা টেম্পল বলা হয়, এবং এটা খুব হাই পয়েন্ট অফ বিজয়নগর আর্কিটেকচার বলা হয় এটাকে। রথটাকে ডিপিক্ট করা হচ্ছে। এটা গোপুরম, জাম্বুকেশ্বরা টেম্পল, এটা আমি দেখতে পাচ্ছি যে কেরালা টেম্পলস রয়েছে। ত্রিচুর বলে একটা জায়গা আছে, ভাডাকুন্নাথন, সেখানে আমাদের এই নিচেরটা পুরম ফেস্টিভ্যাল হয় এখানে। তো ফেস্টিভ্যালসদের সাথেও আর্কিটেকচারের একটা রিলেশন ছিল। টেম্পলস বলি বা একটা আর্কিটেকচারের সাথে ফেস্টিভ্যাল বলি, স্কাল্পচার বলি, সবকিছু একটা কোহেরেন্টলি হতো। এবং আর্কিটেকচারটা ওখানে এক্সিস্ট করছে, স্কাল্পচারটা যে ওখানে এক্সিস্ট, এই জন্য আমি বললাম ব্যাক অ্যান্ড ফোর্থ। আর্কিটেকচার বা স্কাল্পচারটা যখন ওখানে থাকছে, হয়তো আমি আমার ফেস্টিভ্যালের কথা ভুলেও গেলাম, বাট স্টিল আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল বিকজ ইট ইজ দেয়ার। ওটা যখন ভেঙে দিচ্ছে, সেটাও একটা তাদের ছিল যে এডুকেশনটা যেমন এফেক্ট হচ্ছে, হিউম্যান বিং ডেভেলপমেন্ট, ক্যারেক্টার, পার্সোনালিটি, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট এফেক্ট হচ্ছে। আমার যে ফেস্টিভ্যাল আমি করবো, তখন হয়তো ওটা যেহেতু সামনে নেই, অনেক সময় আমার এক্সটার্নাল মোটিভেশন দরকার হচ্ছে একটা। যদি আমার ইন্টারনাল মোটিভেশন খুব থাকে, তাহলে হয়তো সেটাকে আমি সাস্টেন করে নিয়ে গিয়ে ফেস্টিভ্যালটা করলাম। নাহলে কি হচ্ছে, চোখের সামনে যদি একটা মন্দির থাকে বা কিছু একটা থাকে, মনে হয় না আমাদের মণ্ডপ আছে পুজোর সামনে, প্রত্যেক দিনে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি মণ্ডপটা ফাঁকা। বা ডিউরিং দ্য দুর্গা পুজো আমি দেখলাম হঠাৎ করে একটা মূর্তি এসে বসলো। যেহেতু মণ্ডপটা ফাঁকা আসছে, টাইমটাও আসছে, আই এম থিঙ্কিং অ্যাবাউট দুর্গা পুজো আসছে, এবার কিন্তু আমাদের মূর্তি আনতে হবে, পুজো করতে হবে। এই যে একটা মানে মানে কিউরিওসিটি, হ্যাঁ, একটা এক্সপেকটেশন, অ্যান্টিসিপেশন, সেটা আমাদের রয়েছে। যার জন্য মন্দিরটা যখন ভেঙে দেওয়া হচ্ছে, তখন সেটা হয়তো অনেক সময় যদি তারপরে যদি আরো অনেকটা স্লেভ বানানো হয়, তাদের মনেই হবে না একটা ফেস্টিভ্যাল করব, থাক করে লাভ নেই, এরকম একটা ব্যাপার হয়ে যায় অনেকের ক্ষেত্রে। যারা লেসার হিউম্যান বিং, তাদের ক্ষেত্রে এটা হয়েই থাকে। তো সেখানেও এদের অনেক বড় ভূমিকা আছে। সো আই থিঙ্ক, this is it. I mean, নাগারা স্টাইল, ব্রহ্মেশ্বরা টেম্পল বলা হয় এটাকে ভুবনেশ্বরে। মুক্তেশ্বর টেম্পল, এটাও ভুবনেশ্বরে। So it builds your character also. You are more rooted to the culture, so nothing can shake you because you know who you are. আইডেন্টিটি ক্রাইসিসের কোনো ব্যাপার নেই। আইডেন্টিটি ক্রাইসিস যখন খুব হয়ে যায়, তখন এই ম্যাকোলের মতো বা অন্য কোনো লোকজন এসে ইসলামিক ইনভেশনস যখন হয়েছে, দে গেট a lot of advantage, no, to mold you in their way so that you work for them. It's like that. লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বর, এটা ওই 1000 AD তৈরি হয়েছে। 45 মিলিমিটার হাই, মিটার হাই, মিলিমিটার বলছি, 45 মিটার হাই একটা টাওয়ার, ইমপ্রেসিভ ভার্টিক্যাল রিবস, উই ক্যান সি দ্যাট। এটা সান টেম্পল কোনারক, বিখ্যাত সান টেম্পল। এখানে আমি দাঁড়িয়ে ছোটবেলাও ফটো তুলেছি। ইট ইউজ টু বি ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস। চ্যারিয়েট করা হচ্ছে। 7 স্কাল্পটেড হর্সেস রয়েছে এখানে, হাব অ্যান্ড স্পোক করে এটা করা হচ্ছে, and it signifies a lot. সূর্যর কলসাল একটা স্ট্যাচু, দ্য সান গড, এটা আমরা দেখতে পারি, সূর্যদেবের কার্ভ বেল, এটাও কোন রকম। নাগারা স্টাইল অফ সেন্টার ইন্ডিয়া, খাজুরাহো, এটা বিশ্বনাথ টেম্পল।
এটা দেবী জগদম্বা টেম্পল। ইউ সি ইন্ট্রিকেট স্কাল্পচার্স, যেটা আমি একটু আগে অন্য কালচারে দেখালাম। সো উই নিড টু টক অ্যাবাউট দ্যাট। সোলাঙ্কি আর্কিটেকচার এখানে আমাদের দেখেছি, তারপরে আমাদের হয়সালা আর্কিটেকচার এগুলো রয়েছে। এখানেও আমি ওপর থেকে দেখছি স্কাল্পচারাল ভার্চুয়ালিটি, টেরাকোটা টেম্পলস অফ বেঙ্গল। এখানে আমরা খুব এগুলো দেখতে পাই, সেক্রেট জৈন আর্কিটেকচার এগুলো। মহাবীর, যেটা ওরা মহাবীরকে ওরা ওয়ার্শিপ করে, সিম্বল অফ ওয়ার্শিপ। এটা জেসলমের। So this is more like it. I will just end it here because already 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, and we will continue it in another session. But do you understand what I am talking about? আমার পেইন্টিং রয়েছে, স্কাল্পচার রয়েছে, আমার আর্কিটেকচারের মধ্যে সবকিছু একসাথে আসছে। আর্কিটেকচারটা কি ছিল, আমি যদি সিনেমার সাথে আজকে তুলনা করি, আর্কিটেকচার ওয়াজ সামথিং লাইক সিমিলার। তো অনেকের সময় কি হয়, when we talk to the world class script writers also, এটা একটা চল আছে, sometimes we take an approach of building an architecture, সেটা স্ক্রিপ্টের সাথে একটা অ্যানালজি হয়। First you create the foundation, then gradually you create the architecture. That is sometimes that is how you write the script. That is one of the approach you take while writing the script. তো আর্কিটেকচারের সাথে স্ক্রিপ্টের একটা খুব সুন্দর অ্যানালজি আছে। দ্যাট মিনস আর্কিটেকচারের সাথে সিনেমার একটা খুব সুন্দর অ্যানালজি আছে, যেখানে মাল্টিপল আর্ট ফর্মস এসে একসাথে মিলে একটা কোহেরেন্ট কমিউনিকেশন বা এক্সপ্রেশন হচ্ছে। আগের যারা ইনভেটার্স এসেছিল তারা আর্কিটেকচার ধ্বংস করেছে, এখন যারা নিউ ইনভেটার্স এসছে তারা সিনেমাটাকে ধ্বংস করেছে। আলটিমেটলি এম কি ছিল? এডুকেশনকে নষ্ট করা, পারসেপশনটা বিল্ড করা, ইউথকে যাতে ইনফ্লুয়েন্স করে পুরো সমাজটাকে ভঙ্গুর করে দিতে পারে, নিজেকে যাতে তারা না চিনতে পারে, so that they don't know themselves, they don't have a spine, cultural spine or cultural character they don't have for themselves, and they can mold the youth or the audience, they can mold the young generation of this country so that they don't know what they are, right? They don't know the greatness of their culture, and they can build slaves. So I will end it here, but you understand, like ponder on these points and you will know a lot, right? But the reason is this: architecture and cinema, these are very related, coherent art forms. So I will just end it here. Like korun, share korun, subscribe korun, and we will see in the next, we will share something else in the next episode. Press the bell icon on the YouTube app and never miss another update.